আপনি ইসলাম ত্যাগ করেছেন, আর অবশ্যই ইসলাম সম্পর্কে আপনি জেনে বুঝে তারপর ত্যাগ করছেন, ভালো কথা। তার মানে কি আপনি ইসলাম ত্যাগ করার মানে হচ্ছে যে ইসলাম আপনার কাছে বেটার মনে হয় নাই, আপনার কাছে নাস্তিক্যবাদ। ও, আরেকটা কথা আমি ক্লিয়ার করি আর কি প্রশ্নটা করার আগে, আপনি কি নিজেকে নাস্তিক দাবি করেন? না, কি নিজেকে আমি দাবি নাস্তিক করেন দাবি তাহলে করি ভাই? না। এটাকে একটু ক্লিয়ার হওয়া গুরুত্বপূর্ণ, ক্লিয়ার হওয়া আমি নিজেকে গুরুত্বপূর্ণ। আমি নিজেকে মুরতাদ দাবি করি। মুরতাদ মানে হচ্ছে এক্স মুসলিম। জি, বুঝি নাই। ঠিক আমি আছে, নিজেকে এক্স মুরতাদ মুসলিম দাবি মানে করি, কি? যদি মুরতাদ এক্স মুসলিম। আমি বুঝতে পারছি এক্স মুসলিম মানে কি, আমি বুঝতে পারছি মুস্তাদ মানে কি, আমি বুঝতে পারছি। এটা হচ্ছে আপনি একটা গন্ডির মধ্যে ছিলেন, ইসলামের গন্ডির মধ্যে ছিলেন, ইসলাম থেকে বের হয়ে গেছেন। কিন্তু আপনার এখন আইডিওলজিটা কি? আপনার অবস্থানটা কোথায়? মানে আপনি কি, আপনি যেহেতু ইসলামের মূল ভিত্তি হচ্ছে স্রষ্টায় বিশ্বাস, আল্লাহকে বিশ্বাস, সেটা থেকে আপনি বের হয়ে গেছেন। এখন আপনার অবস্থানটা কি? যে আপনি যেহেতু ইসলাম থেকে বের হয়ে গেছেন, আল্লাহ বিশ্বাস থেকে বের হয়ে গেছেন, তার মানে কি আপনি কি স্রষ্টা? আল্লাহ স্রষ্টা একই বিষয়। আল্লাহ হচ্ছে ইসলামিক নাম, স্রষ্টা হচ্ছে জেনারেল নাম। হুম, হ্যাঁ বলুন। হ্যাঁ, বুঝতেছেন? কোন গডে বিশ্বাস করেন না আপনি, নাকি কোন গডে বা ঈশ্বরে বিশ্বাস করেন? আল্লাহকে আমি এই মানে অর্থাৎ অবস্থানটা আপনাকে ক্লিয়ার হইতে চাইতেছি, তারপর আমার প্রশ্ন করতে না, সুবিধা হবে। হ্যাঁ, আপনাকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। প্রথমত যে জিনিসটা আমি দেখেছি, দেখার পরে তার মধ্যে ভুল পেয়েছি, জি। আপাতত সেই ভুল নিয়ে আমি আলোচনা রাইট। করছি। কোরআনের মধ্যে এই ওকে। জিনিস আমার কাছে মনে হয়েছে মানবতা বিরোধী এবং বিবেক জি। বিবর্জিত। এটা নিয়ে আমি ফাইন। বর্তমানে আলোচনা করছি। ফাইন। বাস, এখন এই আলোচনা করতে করতে আমি না 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 মানবতার না না, কথা বলছি। ব্রাদার 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 হ্যাঁ, ব্রাদার, এই জায়গায় একটু সমস্যা আছে, হ্যাঁ, আমি একটু বলি। আপনি আপনি আবার বললেন, সমস্যা নাই ভাই, আমরা ডিসকাস করতেছি, আমরা কিন্তু তর্ক করতেছি না বা যুদ্ধ কোপাকুপি করতেছি না কিন্তু। আপনি যে হুম, বিতর্ক মানে সচরাচর বলেন, আমি বলতেছি যে হুম, আপনি ইসলামের গণ্ডির মধ্যে ছিলেন, একটা বিশ্বাসের মধ্যে ছিলেন, সেই বিশ্বাসটা হুম, আপনার কাছে ভুয়া মনে হয়েছে, ভণ্ড মনে হয়েছে, ফাউল মনে হয়েছে, আপনি বের হয়ে গেছেন, খুবই ভালো। হুম। কিন্তু আপনি সেইখান থেকে বের হয়ে যায় আপনার অবস্থানটা কি? আপনি তো সমালোচনা করতেই পারেন। এখন আপনি সমালোচনা করার মানে এই না যে আপনার কোনো নির্দিষ্ট কোনো অবস্থান নাই। যেমন আমি যদি বলি যে আমি আমার বাসা থেকে বের হয়ে গেছি, এখন আমি আমার বাসা থেকে বের হয়ে যাই, আমি কোথায় অবস্থান করতেছি? আমি কি রাস্তায় অবস্থান করতেছি, না আমার বন্ধুর বাসায় অবস্থান করতেছি, আমি কি আমার স্কুলে অবস্থান করতেছি, আমার কলেজে অবস্থান করতেছি? আমার অবস্থানটা কোথায়? আমি তো বলতে পারি না আমার বাসা থেকে বের হয়ে গেছি, আমি এখন আমার বাসার সমালোচনা করবো। আমি বলতে চাইতেছি অবশ্যই আপনি সমালোচনা করেন, নো প্রবলেম, কিন্তু আপনার অবস্থানটা কোথায়? আপনি কি নিজেকে নাস্তিক দাবি করেন, নাকি আপনি নিজেকে অ্যাগনস্টিক দাবি করেন, নাকি আপনি অন্য কোনো ধর্মে বিশ্বাস করেন, বা আদার্স অন্য কোনো যদি আপনার মতামত থাকে বা অন্য কোনো আইডিওলজি থাকে, আপনি কিসে বিশ্বাস করেন? না বিশ্বাস বাদ দেন, আপনার বর্তমান অবস্থানটা কোথায়? ইসলাম থেকে বের হয়ে যায় আপনার এখন অবস্থানটা কোথায়? আমি আপনাকে একটা জিনিস ক্লিয়ার করেছি যে এটা আমার আমার কোশ্চেন অবস্থান না, হচ্ছে। আপনার ব্যাপারে জানা। হ্যাঁ, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে আমি আপনার আমি আপনাকে একটা জিনিস ক্লিয়ার করেছি যে আমার বর্তমান অবস্থান হচ্ছে একজন মুরতাদ। এক, দ্বিতীয়ত আপনাকে দেখে এবং আপনার কথা শুনে মনে হচ্ছে, আমি যদি ভুল না মনে করে থাকি, যে আপনি একজন ইসলামের পক্ষের মানুষ, অর্থাৎ আপনি ইসলাম ধর্মে বিশ্বাসী। যদি অবশ্যই। আমার, হ্যাঁ, যদি আমার অবশ্যই। ভুল না হয়ে থাকে, জি তাহলে জি এখন জি আপনি আমার সাথে জি, যুক্ত না ভুল হয় না, হয়েছেন আমার একদম যতটুকু এক্স্যাক্টলি রাইট। ধারণা। হ্যাঁ, আপনি যে কারণে যুক্ত হয়েছেন সেটা হচ্ছে আপনি ইসলামের পক্ষে কথা বলার জন্য আমার সাথে যুক্ত হয়েছেন, আর আমি আলোচনা করছি ইসলাম ধর্মের বিপক্ষে। আপনি এবার ইসলামের পক্ষে বিপক্ষে বা কোরআন নিয়ে, ইসলাম নিয়ে কোনো আলোচনা করতে পারলে সেটাই ভালো। আমার একটাই পরিচয়, সেটা হচ্ছে আমি মুরতাদ। বাস, এর ব্রাদার, চেয়ে নতুন কোনো আমি পরিচয়। কিন্তু ইসলামের ব্যাপারে আমি কথা বলবো, বা ইসলাম বা আপনি যেই আইডিওলজি বিশ্বাস করেন আমি সেটা নিয়ে কথা বলবো, কিন্তু আপনার প্রশ্নটা এখনো বুঝেন নাই। আমি কিন্তু কোনো কোশ্চেন করি না, আমি জাস্ট আপনার অবস্থানটা জানতে চাইছি। আপনি ইসলাম সম্পর্কে সমালোচনা করেন, এর মানে কি আপনার কি কোনো নৈতিক কোনো ভিত্তি নাই? আপনার কি কোনো অবস্থান নাই? আপনার কোনো কি আইডিওলজি নাই? আপনি কি বলতেছেন আপনার আমার কোনো আমার তো আইডিওলজি আইডিওলজি বিহীন? আছে রে ভাই, আমি তো নিজেকে দাবি করলাম মুরতাদ, আমি একজন এক্স মুসলিম। আমি তো আইডিওলজি বললাম, আপনি হুম। কি আমার খুব বেশি ইন্টারভিউ নিচ্ছেন? বলা হয়ে গেছে, না না এটা না না বলা শেষ। না, আপনি নতুন এক্স প্রশ্ন যাবে। মুসলিম, এই তার মানে কি এক্স মুসলিমের পরে আপনার আর যে কোনো কথা আমি বলছি যে অবস্থান নাই, আপনার আসেন, কোনো? আমার তো অবস্থান জি আছে। বলেন। এক্স মুসলিম এটা একটা অবস্থান। এক্স মুসলিম এটা একটা অবস্থান। এক্স মুসলিম এটা একটা মানুষের আইডিওলজি হতে পারে। এক্স আপনি একটা মুসলিম জিনিস বুঝতে এটা হবে। হচ্ছে একটা গন্ডি থেকে আপনি বের হয়ে যাওয়া। ভাই একটা কথা হুম, বলছেন, আপনি বের হয়েছেন কেন ইসলামের? যে আপনি ইসলামের বেসিক বিষয়কে আপনি বিশ্বাস করেন না। বেসিক বিষয়টা কি এটা আপনি অবশ্যই জানেন, আপনি যেহেতু মুফতি বা মোল্লা যেটাই হোক, আপনি যেহেতু ইসলামিক লাইনে পড়াশোনা করছেন, আপনি জানেন তৌহিদ, একত্ববাদ, মানে স্রষ্টার একত্ববাদ। তার মানে কি এটা আপনার কাউন্টার, আপনি এটা বিশ্বাস করেন না, এই তো?
এটা আপনার এক্স মুসলিম, এটা হচ্ছে একটা প্রোপাগান্ডামূলক ওয়ার্ড। আমি এক্স মুসলিম, আমি অ্যান্টি ইসলাম ইত্যাদি প্রোপাগান্ডামূলক ওয়ার্ড। এরপর একটা নৈতিক অবস্থান আপনার থাকে যে আমি ইসলাম থেকে বের হয়ে গেছি, আমার একটা নৈতিক অবস্থান হচ্ছে আমি এই 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 আইডিওলজিতে বিশ্বাস করি, এই দর্শনে আমি বিশ্বাস করি, বা আমি বিশ্বাস করি না, আমি যা দেখবো তা বিশ্বাস করবো, নাহলে আমি বিশ্বাস করবো না। এরকম একটা তো অবস্থান থাকা প্রয়োজন ভাই। আপনার এক্স মুসলিম আমি ইসলাম সম্পর্কে সমালোচনা করব, আপনি করেন, কোনো সমস্যা নাই, আপনার কথা আমি আপনার বুঝতে সমালোচনা কেউ পেরেছি। আটকাইতেছে না। জি, আপনি ক্লিয়ার করলে আমি আপনার কথা আমি কোশ্চেনে যাই বুঝতে দেবো, আমি অন্য পেরেছি। কোশ্চেনে যাইতেই পারি নাই ভাই। হ্যাঁ, আচ্ছা দেখ, ওকে, আমি আপনার ক্লিয়ার করি কথা আমি আপনার, বুঝতে আচ্ছা পেরেছি বলেন, এবং বলার পর আমি বলতেছি। জি বলেন, বলেন। আমি বুঝতে পেরেছি আপনি জি উত্তরটা বলেন। নিয়ে নেবার আশা করি উত্তর পাবেন। জি আপনি যেটা জিজ্ঞাসা জি করছেন বলেন। আমাকে সেটা হচ্ছে যে আপনি আমার স্পেসিফিক কোন একটা অবস্থান জানতে চাচ্ছেন। এক্স মুসলিম জি হয়ে আমি যদি বেরিয়ে না এসেছি। থাকে সেটাও বলতে পারবেন। হ্যাঁ, এবার আমি আমার স্পেসিফিক অবস্থান হচ্ছে আমি জি একজন, আমি নিজেকে, আপনি যেহেতু আমাকে বলছেন আপনি কিন্তু এখন আমার কাছে জানতে চাইছেন আমি কে। এখন আমি রাইট নিজেকে রাইট, যেটা আমি অন্য দাবি কারো করব জানতেছি না, সেটা রাইট। আপনি খণ্ডন করতে পারবেন জি না। আমি বলি আমি না না নিজেকে যেটা দাবি করব না, সেটা আপনি খণ্ডন করতে পারবেন না, বরং আপনি আপনার পরে আলোচনায় যাবেন। অবশ্যই। আমি নিজেকে দাবি করছি রাইট। ইসলামের আলোচক। আমি নিজেকে দাবি করছি এখন আমি একজন ইসলামের কোরআনের আলোচক। কোরআনের সত্য জিনিসগুলোকে সঠিকভাবে মানুষের সামনে তুলে ধরা, আমি একজন কোরআনের আলোচক। হ্যাঁ বলুন এবার। আমার কোনো বিশ্বাস থাকা দরকার নেই, আমি কোরআনের আলোচক, আমি কোরআনের আলোচক, কোরআন নিয়ে আলোচনা করি। বলুন এবার। কোরআন নিয়ে আলোচনা করেন, আচ্ছা ঠিক আছে। আপনি যেহেতু আমি কোরআন, বিষয়টা ক্লিয়ার ভাবে অ্যান্সার দিতেছেন, আচ্ছা যতটুকু দিছেন মেনে নিলাম, জান মেনে আমি নিলাম। কোরআনের কি আছে? আচ্ছা আমি কোরআনের আমার, আলোচক, আমি হ্যাঁ কোরআনের আচ্ছা, আলোচক, এটা আমি ক্লিয়ার। একটা প্রাইমারি একটা কোশ্চেন করব, প্রাইমারি কোশ্চেন করে আপনার অন্য একটা বিষয় নিয়ে আমি একটা কোশ্চেন করব, দুইটা কোশ্চেন করব আমার মোট, ঠিক আছে, প্রথম পর্যায়ে। তারপরে যদি আপনি আরো সুযোগ দেন আমি আরো কোশ্চেন করব, কোশ্চেন করতেই পারবো অবশ্য, সমস্যা নাই, কিন্তু আপনি খুব প্রাথমিকভাবে দুইটা করি। প্রথম হচ্ছে, হ্যাঁ বলুন। আপনি কি কোনো, মানে ইসলাম বাদ দেন আপনি, ঠিক আছে ইসলাম বাদ দেন, আপনি ইসলামের আলোচক আমি মাইনে নিলাম, আপনি যেহেতু ইসলামের ব্যাপারে স্টাডি করছেন, আপনি জানেন এই ব্যাপারে আলোচনা করবেন, আপনি এই দিক দিয়ে দক্ষ, মেনে নিলাম। ইসলাম যেহেতু গডে বিশ্বাস করে, স্রষ্টায় আল্লাহ বিশ্বাস করে, আমি আপনার অবস্থানটা জানতে চাচ্ছি। আপনি কি কোন স্রষ্টায় বিশ্বাস করেন কিনা, যে এই ইউনিভার্সের বা এই হোল ওয়ার্ল্ডের বা মানুষ বা এভরিথিং না এর কোনো, কোনো না দেখা কোনো স্রষ্টা আমি আছে কিনা? সিম্পল আমি কোনো কোশ্চেন, তারপর আরেকটা স্রষ্টা বলুন। আছে, আপনি, কোনো স্রষ্টা আছে এ বিষয়ে আমি নিশ্চিত প্রমাণ পাইনি, অতএব আমি স্রষ্টায় বিশ্বাস করি না। বলেন এবার। আচ্ছা, স্রষ্টায় বিশ্বাস করেন না, ফাইন, যেহেতু প্রমাণ পান নাই। আমি আপনার আরেকটা প্রশ্নে যাওয়ার আগে, ওই প্রশ্নে যাওয়ার আগে আমি আপনার এই প্রশ্নের উত্তরে একটা সম্পূরক প্রশ্ন করতে চাইতেছি। সেটা হচ্ছে যে আপনি কেমন প্রমাণ চাচ্ছেন স্রষ্টা, যে যেই প্রমাণ হইলে আপনি বিশ্বাস করবেন? এটা সম্পূরক প্রশ্ন আপনার উত্তরে। হ্যাঁ, আমি স্রষ্টায় বিশ্বাস করি না এই জন্য যদি স্রষ্টারা থাকতো তাহলে আল্লাহর সাথে ভগবান, ভগবানের সাথে জিহোবা, জিহোবার সাথে ঈশ্বর, এরা সবাই মারামারি করে একদিন লঙ্কা কাণ্ড ঘটে যেত, পৃথিবীর ভাই ভাই অস্তিত্ব ভাই থাকতো না। ভাই ভাই, আমি কিন্তু এই আল্লাহ কোশ্চেন করি নাই ভগবান ভাই, আমি এই কোশ্চেন করি নাই, আমি কিন্তু কোশ্চেন এইটা করি নাই ভাই, সরি ভাই, আমাকে মাফ করবেন। আমি এই কোশ্চেন করি না, আমি বলছি, আপনি বলছেন আমি প্রমাণের অভাবে আমি কোন স্রষ্টায় বিশ্বাস করি না, এমন কোন প্রমাণ আমি এখন পর্যন্ত পাই নাই যাতে আমি সেই উত্তরের পরিপ্রেক্ষিতে আপনাকে প্রশ্ন করেছি যে আপনি যেহেতু প্রমাণের কথা বলতেছেন, আপনি কেমন প্রমাণ চাচ্ছেন? আপনি মানে প্রমাণ দিয়ে দিন, তাহলে তো হয়ে না যাবে। না না, ব্রাদার ব্রাদার ব্রাদার, এটা কিন্তু কাউন্টার প্রশ্ন হয়ে গেল। আমি আপনাকে বলছি, আপনি যেহেতু বলতেছেন আপনি প্রমাণের অভাবে স্রষ্টাকে বিশ্বাস করতেছেন না, আমার কোশ্চেন হচ্ছে আপনি কিরকম প্রমাণ চাচ্ছেন, যেহেতু এটা আপনার ঘাটতি, আপনার অভাব, প্রমাণের অভাব, আপনি কি ধরনের প্রমাণ চাচ্ছেন? যেমন আমার কাছে একটা প্রমাণ যেটা আমার কাছে যথেষ্ট, কিন্তু আপনি বলবেন যে ভাই এটা আমার কাছে যথেষ্ট না। না না না, শোনেন, আমার কথা শেষ করতে হবে আপনি ভাই, যে আমি কোনো যদি প্রমাণ কথা মাঝখানে, আপনি যদি ইন্টারাপ্ট করেন হচ্ছে না। আমি কিন্তু কথা মাঝখানে ইন্টারাপ্ট করলে হচ্ছে না। আমি বলতেছি যে আপনি যেহেতু বলছেন যে আপনার কাছে প্রমাণের অভাব আছে, যেমন আমি দেখেন, আমি যদি একটা কিছু বিশ্বাস করতে চাই, আমার কাছে সামান্য একটা এভিডেন্স আমার কাছে যথেষ্ট হয়ে যেতে পারে, স্রষ্টার ক্ষেত্রে না, যে কোনো জিনিসের ক্ষেত্রে। কিন্তু আপনার কাছে সেই জিনিসটা যথেষ্ট নাও হইতে পারে, সেই জন্য আপনি বলছেন যে আপনার কাছে স্রষ্টা যথেষ্ট এভিডেন্স নাই, সেজন্য আপনি বিশ্বাস করেন না। এখন আমি আমার জানার জন্য আমি বলতেছি, আমার কিউরিওসিটি থেকে, যে আপনি স্রষ্টার কেমন প্রমাণ চাচ্ছেন? আপনি কি চাচ্ছেন যে আপনি একেবারে সরাসরি চোখ দেখে বিশ্বাস করবেন, শুনে বিশ্বাস করবেন, অনুভূতির মাধ্যমে বিশ্বাস করবেন, যৌক্তিকভাবে বিশ্বাস, মানে আপনার প্রমাণের ওয়েটা কিরকম? প্রমাণ কিন্তু বিভিন্ন রকমের হয়, ঠিক আছে, আপনি এটা অবশ্যই জানেন। তো আপনি আপনার প্রমাণের চাহিদাটা কিরকম? আমি আশা করি প্রশ্নটা বুঝাইতে পারছি, ক্লিয়ার? আমি আপনার প্রশ্ন বুঝতে পেরেছি এবং আমি আপনাকে ক্লিয়ার করে বলছি যে আপনি আমাকে যে কোনো প্রমাণ দেখান,
যে কোনো বলতে যে কোনো, বাস এখানে কোনো শর্ত নেই, ভাই বিনা শর্তে ভাই আপনি উন্মুক্ত। ভাই এটা যে কোনো, না এটা না, এটা এটা আপনি কিন্তু যে হলো কোনো না প্রমাণ দেখান ভাই, আমি আপনাকে যে কোনো প্রমাণ, আপনি আমার কথা বুঝতে পেরেছেন? আমি আপনার কাছে আচ্ছা স্পেসিফিক প্রমাণ আচ্ছা চাচ্ছি না। আমি একটা হুম কথা আমি হুম আপনাকে ক্লিয়ার করে বুঝাই, একটু লেট মি ফিনিশ। আপনি শেষ হলে, আমি কথা শেষ আপনার হলে কাছে, আমি কথা বলবো, বলেন। হ্যাঁ, মনে করুন যদি আপনি আমাকে, আমি আপনার বাড়িতে গেলাম, যাওয়ার পরে ঠিক বললেন যে ভাই আপনি কি ধরনের কি খাবার খাবেন, রুটি খাবেন না ভাত খাবেন? আমি যদি আপনাকে বলি যে আপনি যে কোনো খাবার আমাকে দিতে পারেন, যে কোনো, তারপর যে আপনি বারবার জিজ্ঞাসা করেন যে রুটি না ভাত না শরবত না জুস, আমি বললাম যে কোনো খাবার, তাহলে আপনি আমাকে যে কোনো খাবার দিলে সেটা বুঝতে হবে আপনি আমার কথা রক্ষা করেছেন বা আমার কথার বাইরে যান নাই। আপনি আমাকে যে কোনো প্রমাণ আচ্ছা দেন, আচ্ছা আচ্ছা যে কোনো শেষ আমি প্রমাণ বলি। দেন। আপনি খাবারের উদাহরণ দিয়েছেন। পয়েন্ট হচ্ছে আপনি বলছেন আপনার প্রমাণের আপনার ওখানে মনে হয় নেটওয়ার্ক ভালো না। অবদানে আমি সেটা বলতেছি। আমি যদি যে কোনো একটা এভিডেন্স দিই, আপনি কি সেটাকে মানে ইয়া করবেন, মেনে নিবেন নিঃসংকোচে, যেহেতু আপনি আমাকে আমার উপর ছেড়ে দিচ্ছেন? আচ্ছা, এবার 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 আমি আপনার প্রশ্নকে হয়েছে, এবার শুনেন আমার কথা। যেহেতু জি, আপনি ঈশ্বর বা আল্লাহর অস্তিত্বের পক্ষে যুক্তি দেখাচ্ছেন, সেহেতু প্রমাণ দেওয়ার দায় দায়িত্ব আপনার। আর যেহেতু আমি আমি এখন আল্লাহ বা কিছুই দেখাই ঈশ্বরের, নাই। আমি কিছুই দেখাই নাই ভাই, আমি আপনার কাছে কোশ্চেন করতে আসছি। আমি কোনো কিছু না প্রুফ না, করতে আসি নাই ব্রাদার, আমি আপনার ব্যাপার জানতে চাইছি। একটু বলি, আপনি মিথ্যা অভিযোগ করছেন। আপনি মিথ্যা অভিযোগ করতেছেন ব্রাদার, আপনি মিথ্যা অভিযোগ করছেন। একটু খণ্ডন করতে দেন। কথা বলতে আমি দিচ্ছেন না। কোনো কিছু আপনার প্রুফ একটা করতে জিনিস আসি বুঝতে নাই, হবে, আপনি কোনো একটা কথা কিছু বলার নিয়ে এই জায়গায়। শুনতে ব্রাদার হবে। ব্রাদার 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 আমার কথাটা শেষ করতেই দাও। আরে ভাই, আপনি আমি কোনো কিছু প্রুফ আমার করতে আসি না, কথাটা, আমি আপনার কাছে কোশ্চেন করতে আসছি এবং আপনার ব্যাপারে জানতে আসছি যে আপনার অবস্থানটা কোথায়। আপনার অবস্থানটা জানার পরিপ্রেক্ষিতেই এতগুলো কথা হয়েছে। আমি আমার মেইন কোশ্চেন এখনো আমার করি নাই। অবস্থান আমি আমি আপনার চাচ্ছি কাছে, যত আমার দ্রুত সম্ভব অবস্থান আমি এই আপনার কাছে টপিকটা শেষ ক্লিয়ার করে করেছি। আমি এই টপিকটা আপনার শেষ করে আমার অবস্থান মেইন আমি কোশ্চেন আমি যাব। আপনার কাছে ক্লিয়ার করেছি। এবং একটা জিনিস হচ্ছে, আমি আচ্ছা একটা কি, জিনিস খেয়াল আমি রাখবেন, সম্পূর্ণ কোশ্চেন আমি করেছি একজন যে আপনি, ধর্মীয় যেহেতু আলোচক। আপনার প্রুফের এভিডেন্স আপনার কাছে যথেষ্ট নাই, প্রুফের এভিডেন্স আপনার কাছে যথেষ্ট নাই, আপনি কোন ধরনের প্রুফ হইলে স্রষ্টায় বিশ্বাস করতে চান যে না আমি এই ধরনের প্রুফ হইলে আমি বিশ্বাস করব? আমি ক্লিয়ার আপনি কোশ্চেন করছি, আপনি এটাকে আমার দিকে থ্রো করে পেঁচাচ্ছেন। ঠিক আছে, আমি আপনি যতই আপনাকে আপনি এভিডেন্স দিই কোশ্চেন আপনার করলে, আপনার কাছে সেটা শোনেন যথেষ্ট একটা হবে না, জিনিস, কারণ আপনি একটা ভিন্ন সত্তা। আপনি একটা ভিন্ন সত্তা ব্রাদার, আপনি একটা ভিন্ন সত্তা। আমার, ধরেন আমার মাইন্ডসেট আপ, আমি একটা সামান্য জিনিসও ধরেন দেখা গেল যে আমার খাবারের চাহিদা হচ্ছে ধরেন আপনি কি কিন্তু দিয়ে, ধরেন বর্তমানে, একটা রুটি, ঠিক আছে আমি একটা রুটি কিন্তু আমার কাছে আপনার যথেষ্ট। আপনার কাছ ভাই থেকে আমি আরো একটা কথা ভদ্রতা বলি। আশা করব। মোহাম্মদ ফেরদৌস সাহেব, আমি আপনার জি কাছ থেকে আরো ভদ্রতা আশা করি। আমার কথাটা আপনি শেষ করতে দেন নাই, আপনি লম্বা লেকচার দিচ্ছেন। আমি আপনার কাছ থেকে প্রথমে যখন আপনার সাথে কথা বলেছি, তখন আমার কাছে মনে হয়েছে আপনি যথেষ্ট ভদ্র মানুষ। আরো ভদ্রতা আশা করি। আপনি আমার কাছে অনর্গল প্রশ্ন কই করেই নাই যাবেন, ব্রাদার, আমি ব্যক্তিগত আপনার, প্রশ্ন করলে আমি তার জবাব দিতে পারছি না। এবং আমার পরিচয় হচ্ছে আমি একজন ইসলামী আলোচক। সুতরাং আপনি আমাকে ইসলাম সম্পর্কে প্রশ্ন করবেন, কিন্তু আপনি শুধু প্রশ্ন করে যাবেন, আপনি কোনো আপনি সেই প্রশ্ন, আপনি প্রশ্ন করে পালিয়ে যাবেন, এটা তো হবে না। যে প্রশ্ন করেছেন, আপনি যেটা না না অসম্পূর্ণ থাকবেন সেটা পূর্ণ আমি করার পালিয়ে দায়িত্ব যাচ্ছি না আপনার। ভাই, আমি 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 লাইভে আছি। আমি পালিয়ে যাচ্ছি না তো, আমি পালিয়ে যাচ্ছি না তো। আপনি যতক্ষণ কেটে না দিবেন, আপনার আমি আপনি লাইভ যদি থেকে বলেন সারা পালাচ্ছেন রাত না, থাকতে আপনি আমি আপনার সারা রাত কথা থাকতে থেকে পারবো, চলে সমস্যা নাই। যাচ্ছেন। আপনি আপনার কোথায় চলে কথা গেলাম থেকে আপনি সরে বলেন, কোন যাচ্ছেন। টপিকটায় কথা বলতে চাচ্ছেন বলেন। বলেন কোন টপিকটায়, কোথায় ছিলাম আমি, কোথা থেকে হ্যাঁ, সরে আমি গেছি বলেন, আমি পয়েন্ট বলতে আউট করেন। চাচ্ছি, আপনি, আমি কোথা থেকে সরে না গেছি আপনি বলেন। যে দেখেন, যখন আপনি বলবেন, যখন আপনি বলবেন যে ভাই আপনি এর কি প্রমাণ চান, তখন কিন্তু রাইট। ওই প্রমাণ দেওয়ার দায়িত্ব আপনার। যেমন যদি আপনি বলেন যে ভাই আপনি কি খেতে চান, আপনি কি চা খাবেন না বিস্কুট খাবেন? আমি বললাম আমি চা খাবো। আপনি বললেন যে ভাই আমি কিন্তু চা খাওয়ানোর দায়িত্ব আপনাকে দেই, আপনার চা খাওয়ানোর দায়িত্ব নেই নাই, বিস্কুট খাওয়ানোর দায়িত্ব নেই নাই, তা তো হবে না। আপনি যখন আচ্ছা বলেছেন কি প্রমাণ চান, তখন আমি আমার চাহিদা বলেছি আমি এই প্রমাণ চাই। এবার প্রমাণ দেওয়ার দায়িত্ব আপনার। আর একটা জিনিস মনে রাখবেন, কোনো কিছু অস্বীকার করার জন্য প্রমাণ দিতে হয় না, তবে কোনো কিছুর অস্তিত্ব প্রমাণ করতে গেলে প্রমাণ দিতে হয়। যেহেতু আপনি ঈশ্বর বা আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করছেন, এবং আপনি বারবার আমাকে জিজ্ঞাসাও করছেন আমি কি প্রমাণ চাই, অতএব সেই প্রমাণটা দেওয়ার দায়িত্ব আপনার। এবং আমি আপনাদের উন্মুক্ত করেছি, যে কোনো প্রমাণ আপনি দিন, যে কোনো। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এবার আমি আপনার আপনাকে আপনার পালা। উত্তর দিচ্ছি। একটা প্রমাণে দিব যথেষ্ট আশা করি। ধর আমি আপনার সাথে এতক্ষণ তর্ক করার বা আলোচনা করার, যেহেতু আপনি এখনো পয়েন্টটা বুঝেন নাই, আমি হয়তোবা এটা আমার বোঝানোর ব্যর্থতা, অথবা আমি যথেষ্ট উম, বুঝেছি। অথবা আপনি বুঝেন নাই। আমি বলতে চাইছি যে আপনি যেহেতু প্রমাণ চাচ্ছেন, নোটিফিকেশন আসতেছে, প্রমাণের ঘাটতি আপনার, সেহেতু আমি চাইছি যে আপনি কি ধরনের প্রমাণ চান। যেহেতু আপনি বলতেছেন যে আমার যে কোনো প্রমাণ হইলে হবে,
তো আমি আপনাকে প্রমাণ দিচ্ছি, কিন্তু আমি এটা ড্যাম শিওর যে আপনি বলবেন কি এই প্রমাণ আমার কাছে যথেষ্ট না। সেই জন্য আমি বলছিলাম যে আপনি কেমন প্রমাণ চাচ্ছেন, আমি সেই চাহিদার উপর ভিত্তি করে উত্তর দেওয়ার চেষ্টা করবো, অথবা আমি বলবো যে ভাই আসলে এরকম কোনো প্রমাণ নাই। আমি আপনার সাথে একমত হয়ে যেতাম, আমি আপনার সাথে একমত হয়ে যাওয়ার মানসিকতা নিয়ে আলোচনা করতে আসছি। আপনি যদি বলতেন যে এমন একটা প্রমাণ দেন, আমি যদি বলতাম যে না ভাই এরকম কোনো প্রমাণ নাই, তাহলে কিন্তু আপনি কিন্তু ভ্যালিড হয়ে যেতেন। কিন্তু আপনি আমাকে বল আমার কাছে দিয়ে দিচ্ছেন, আমি আপনাকে উত্তর দিচ্ছি প্রমাণ। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে এই ইউনিভার্সের কোনো গড আছে কিনা। মূল এটা কিন্তু আমার কোনো প্রশ্ন ছিল না, আপনার উত্তরের সম্পূরক প্রশ্নে আমি এই কথাগুলো বলতেছি। আমি আমার মেইন কোশ্চেনটা এখনো বাকি আছে, আমি উত্তরটা দেই, আপনি এটার জবাব দিলে দিবেন, না দিলে নাই, আমার পরবর্তী প্রশ্ন করার সময় দিবেন। এই পৃথিবীর যেই আমরা গ্রহ নক্ষত্র বা যেই সবকিছু দেখতেছি, আপনি এমন কোনো কিছু দেখাইতে পারবেন না যেটা এমনি এমনি তৈরি হয়ে যাচ্ছে। আমি যদি বলি, যেমন আমার কাছে ধরেন, আমি আপনি কি দেখাবো, ধরেন এটা একটা ক্লক, ওকে, একটা ঘড়ি। আমি যদি বলি এই ক্লকটাতে দেখেন আপনি কয়েকটা ম্যাটেরিয়ালস দেখেন, একটা স্টিল আছে, প্লাস্টিক আছে, আপনি ভিতরে রেডিয়াম দেখতে পারবেন, বা এই যে নাম্বারিংটা আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই যে সিরিয়ালটা আছে, আপনি কি বলবেন যে এই সিরিয়ালটা অটোমেটিক্যালি হয়ে গেছে কোনো প্ল্যানার ছাড়া বা কোনো মেকার ছাড়া বা কোনো বুদ্ধিমান সত্তা ছাড়া? এটা অটোমেটিক্যালি এই সিরিয়ালটা হয়ে গেছে, এটা কিন্তু আপনিও বিশ্বাস করবেন না। এটা কিন্তু অযৌক্তিক একটা কথা। এই যে সুন্দর একটা ডিজাইন, এই ঘড়িটা দেখতে সুন্দর লাগতেছে, হয়তো আপনার কাছে সুন্দর নাও লাগতে পারে, অনেকের কাছে সুন্দর লাগে, আমার কাছে ভালো লাগছে আমি কিনছি। এটার একটা ডিজাইন আছে, এই ডিজাইনার যে কোনো এই ঘড়িটার মেকার। এখন এইটা কিন্তু আপনাকে যদি বলি যে ভাই এটা এমনি এমনি তৈরি হয়ে গেছে, আপনি কিন্তু এটা বিশ্বাস করবেন না। আপনি বলবেন যে ভাই আপনি ফেরদৌস ভাই আপনি পাগল, আপনি এটা কেমন কথা বললেন। এই যে এতগুলো উপাদান, এগুলো একটা কারখানায় নিয়ে একত্রিত করা বা যেভাবেই হোক একটা সিস্টেমে একত্রিত করে এই ক্লকটাকে তৈরি করা হয়েছে, এই রূপটাতে আনা হয়েছে, এইটার পিছনে এখন আমার কথা হচ্ছে এই যে ইউনিভার্স, আপনি চন্দ্র দেখতেছেন রোটেট করতেছে, সূর্য দেখতেছেন রোটেট করতেছে, পৃথিবী একটা নির্দিষ্ট নিয়মে চলতেছে। আমি প্রাকৃতিক নিয়মগুলোর কথা বলতেছি, আমি কিন্তু ধরেন ভূমিধস হয়েছে, আপনি বলতেছেন কই নিয়ম তো নষ্ট হয়ে গেল, এইটার কথা বলতেছি না। আমি একেবারে বেসিক নিয়মগুলোর কথা বলতেছি, এই নিয়মগুলো কিন্তু কন্টিনিউয়াসলি চলতেছে। সূর্য পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, পূর্ব দিকে উদয় হচ্ছে। এই যে সিস্টেম গুলা বা আপনার নক্ষত্রগুলোর যে রোটেশন বা সিস্টেম গুলা বা আরো অন্যান্য বিষয়গুলো আপনি দেখেন, এই সিস্টেম গুলার পেছনে কি আপনি বলতেছেন কোনো স্রষ্টা নাই? আমি বলতেছি দিস ইজ এনাফ এভিডেন্স ফর একটা বিশ্বাস করার জন্য যে না, এই সবকিছুর পিছনে একজন ক্রিয়েটর আছে। এখন আপনি প্রশ্ন করতে পারেন সেটা কি আল্লাহ? আমি সেই প্রশ্ন আলাদা বিষয়, যেহেতু আপনি স্রষ্টাতে বিশ্বাস করেন, আপনার তো এক্স মুসলিম, সেটা আলাদা একটা আলোচনার টপিক। কিন্তু আমার কোশ্চেন কিন্তু এটা না, আমার কোশ্চেন হচ্ছে আপনি বিশ্বাস করেন কিনা। আমি এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে এই এভিডেন্সটাই দিব যে এই ইউনিভার্সের পিছনে অবশ্যই একজন ক্রিয়েটর আছে, এবং সেইটা আমাদের চারদিকে আমরা যদি তাকাই সেটাই যথেষ্ট হয়ে যায়। এটা অন্তত আমার ক্ষেত্রে যথেষ্ট। এখন আপনার ক্ষেত্রে যথেষ্ট হবে না হবে না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এই জন্য আমি বলতে চাইছি যে আপনি কেমন প্রমাণ চাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। আপনি বলছেন যে আপনার মন মতো একটা উদাহরণ দেন, আমি আমার মন মতো বা আমি যেটার উপর ডিপেন্ড করে বিশ্বাস করি বা আরো অনেক প্রমাণ, আমি 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 প্রমাণ বলতে আমি অনেক কিছু বিলিভ করি, অনেক এভিডেন্স আমি মনে করি যে না এটা যথেষ্ট এভিডেন্স, এমন আরো উদাহরণ আছে। আমি একটাই উদাহরণ দিলাম যেহেতু স্বল্প সময়, আমার মেইন কোশ্চেন আমি যাইতে পারিনি। এখন এই ঘড়িটার যে স্রষ্টা বা ক্রিয়েটর বা ঘড়ির মেকার আছে একজন, সেই একই সেন্সে আমি মনে করি যে এই ইউনিভার্সের একজন ক্রিয়েটর আছে। ধরে নিতে পারেন এটাই আমার একটা এভিডেন্স। আপনি কি এটা তো সন্তুষ্ট? বলেন আপনি। হ্যাঁ, এবার আপনি আমার কথা, হ্যাঁ এবার আপনি যতক্ষণ বলেছেন তো ঠিক ততক্ষণ আমার কথা আপনার শুনতে হবে। আধা ঘন্টা বললে আমি শুনবো, আধা ঘন্টা বললে আমি শুনবো, কোনো সমস্যা নেই। ওকে, আপনার ধৈর্য দেন, ধন্যবাদ। প্রথমত আপনি প্রমাণ করতে যাচ্ছেন একজন স্রষ্টা, তো স্রষ্টা থেকে আমি আমার যতদূর বিশ্বাস, আপনি স্রষ্টাকে প্রমাণ করার পরে এবার আপনি বলেন স্রষ্টার ধর্ম। স্রষ্টার ধর্মের পরে আপনি এবার প্রমাণ করবেন যে স্রষ্টার ধর্ম হচ্ছে ইসলাম, এবং স্রষ্টার দেওয়া শেষ বই হচ্ছে কোরআন মানব জাতির জন্য। ওদের আপনি যাবেন। তো কথা হচ্ছে আপনি যে ঘুরে ঘুরে যে পথে যাবেন, আমরা যদি ঠিক যেখানে আপনি আসবেন, তো আগেই আমরা মনে করেন কি সেই জায়গাটা পৌঁছে গেলাম, আগেই সেখানে পৌঁছলাম, সেটা নিয়ে আলোচনা করলাম। কি আলোচনা? কোরআন নিয়ে আলোচনা করি। স্রষ্টা, সৃষ্টিকর্তা, এই সবকিছু যুক্তিতর্ক দিয়ে কোরআনকে ফেলে রেখে লাভ নাই। বরং আমরা যদি কোরআন নিয়ে আলোচনা করি, কোরআন নিয়ে আলোচনা করে কোরআনকে যদি আপনি সঠিক বা সত্য বলে প্রমাণ করতে পারেন, তাহলেই তো আপনার মনের উদ্দেশ্য পূরণ হবে। অর্থাৎ আপনি চাচ্ছেন যে নাস্তিক মুফতি মাসুদ
আপনার বিশ্বাস অনুযায়ী নাস্তিক মুফতি মাসুদ মুসলমান হয়ে এখন অন্তর্যামী হয়ে গেলেন ভাই, ইন্টারাপ্ট করলাম, আপনি কি অন্তর্যামী হয়ে গেলেন? আমার মনে আমি কি চাচ্ছি এটা আপনি কিভাবে বুঝলেন? আমি বলছি আপনি হয়তো চাচ্ছেন যে নাস্তিক মুফতি মাসুদ এটা কোনো যৌক্তিক কথা হলো না। জি ভাই বলেন। ও তার মানে আপনি চাচ্ছেন না, আপনি চাচ্ছেন না আমি মুসলমান হই? ভাই আপনি এরকম মানুষ? আমি কি চাচ্ছি, কথা টুইস্ট করবেন না প্লিজ। আমি এই কথা বলি নাই যে আমি বলতেছি যে আমার মনে কি আছে, আপনি কিভাবে এটা জানেন? এটা হাস্যকর। আমি কি চাচ্ছি, আমি আজকে আপনার সাথে কতটুকু লেভেল পর্যন্ত আলোচনা করব এটা আপনি জানেন না। অতএব আপনি এই ব্যাপারে ফালতু টপিক মানে এই আলোচনাটা করাটা মিথ্যা সময় নষ্ট। আচ্ছা ভাই আপনি উত্তর দেন, ঠিক আছে? আমি ওই কথা বলতেছি না। আমি কি প্রমাণ করতে চাচ্ছি এটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার। এটা আপনি যদি টুইস্ট করেন এটা কিন্তু মানে বাচ্চা সুলভ আলোচনা, ঠিক আছে? আমি কি চাচ্ছি, তুমি কি চাচ্ছ, তুমি কি মনে নিয়ে আসছো, আপনি যদি মুসলমান হন তাহলে আপনি খুশি হবেন, সেটা আমি জানি। কারণ কেউ যদি গাড়ির চালকের আসনে বসে এবং সেই আচ্ছা ভাইয়া আমি 30 সেকেন্ড একটা কথা বলি, তাহলে আপনার এতগুলো আলোচনা শেষ হয়ে যাবে। 30 সেকেন্ড একটা কথা বলি, তারপর আপনি অ্যানসারটা দেন। আমি আপনার একটা অবস্থান ক্লিয়ার করে রাখি। আপনি যদি সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত যদি মানে ইসলামে না ব্যাক করেন, আমার কিচ্ছু যায় আসে না। আমি এটা নিয়ে কেয়ার করি না ভাই, বিলিভ মি, আমি অন্তর থেকে বলতেছি আমি এটা নিয়ে কেয়ার করি না। আর যদি আপনি আসেন তাতেও আমি কেয়ার, আমি শেষ করি না, 30 সেকেন্ড এখনো শেষ হয়নি, আমি তাতেও কেয়ার করি না। কিন্তু আমি জাস্ট আজকে যেটা আলোচনা করতে আসছি, আমি আপনার আমি স্রষ্টার ব্যাপারে কথা বলতেছি। আপনি ইসলামে চলে গেছেন, আপনি অন্যান্য ধর্মে চলে গেছেন, আপনি কিন্তু ঠিক আছে। আমি আপনাকে বলতেছি আপনি যদি ইসলামে ব্যাক করেন তাতেও আমি কেয়ার করি না, আপনি যদি ইসলামে ব্যাক করেন তাতেও আমি কেয়ার করি না। এবার বলেন, আপনি উত্তরটা দেন। আমার আমি যে এভিডেন্সটা দেখাইছিলাম, ঘড়ির এভিডেন্সটা, সেটার ক্ষেত্রে আপনি কি যথেষ্ট হয়েছে কিনা আপনার এভিডেন্স? স্রষ্টার ক্ষেত্রে, স্রষ্টা একজন আছে এটার ক্ষেত্রে। এবার আপনি আমার কথা শুনবেন এবং আমার কথার মাঝখানে আগে কোনো থামাবেন না। প্রয়োজনে নোট করে রাখবেন, প্রয়োজনে ব্রেনে কিংবা কাগজে নোট করে রাখবেন। আমি আপনাকে বলছি যে আমি কিন্তু খাতা কলম নেই, হ্যাঁ হ্যাঁ খাতা কলম বলেন, আপনি বলতে থাকেন, আপনি বলতে থাকেন। আমি আপনাকে বলছি আমি কিন্তু আস্তিকতা নাস্তিকতার আলোচক নই। এসছেন ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ নিয়ে, আমার কোন আলোচনার মধ্যে লাইভ সাধারণত ঈশ্বর আস্তিকতা নাস্তিকতা নিয়ে সাধারণত আমি খুব একটা আলোচনা করি না। আপনি আমার সাথে যখন আলোচনা করতে আসবেন তখন আমার সাবজেক্টে আলোচনা করবেন। আমি একজন কোরআনের আলোচক। তো যদি আপনি আমার সাথে কোরআন নিয়ে আলোচনা করেন এবং আমি কোরআনের যে আয়াতগুলোকে ভুল বলবো সেই আয়াতগুলোকে আপনি সত্য বলে প্রমাণ করতে পারেন, তাহলে দর্শক যারা আছে তারা সবাই আমাকে মিথ্যাবাদী এবং আপনাকে সত্যবাদী বলবে। কিন্তু যদি এর উল্টোটা হয় তাহলে উল্টোটা আমার কপালে জুটবে আর উল্টোটা আপনার কপালে জুটবে। অর্থাৎ আমাকে দর্শকেরা একটা খেতাব দেবে, আপনাকে আরেকটা খেতাব দেবে। আলোচনাটা আমরা ঈশ্বর আস্তিকতা নাস্তিকতা না গিয়ে ডাইরেক্ট কোরআনে চলে যাই, কারণ কোরআন হচ্ছে আপনার মতে একটা আল্লাহর দেয়া মানে ঈশ্বরের দেয়া ধর্মগ্রন্থ। আমি কোরআনের ভুল ধরিয়ে দিই, আপনি পারলে সেটা সঠিক প্রমাণ করেন, বাস হয়ে গেল, ঝামেলা শেষ। তাহলে ওই আস্তিকতা নাস্তিকতা ঘুরতে 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 কোরআনে পরে আসবো কেন? শুরুতেই জাম্প করে কোরআনে চলে যান না, শুরুতে আপনি জাম্প করে কোরআনে চলে যান, আমি আপনাকে কোরআনের ভুল ধরিয়ে দিচ্ছি। শেষ হচ্ছে আপনার বলো, আমি বলবো? হ্যাঁ শেষ। আমি কোরআনের আলোচক, আমি উত্তর পাই নাই। দেখেন আপনি কোরআনের আলোচক না কিসের আলোচক? আপনি কি সায়েন্টিস্ট নাকি আপনি কেমিস্ট্রির মানে ঔষধ বিজ্ঞানী নাকি আপনি অন্য কিছু? আমি সেটা ম্যাটার করে না। আমি বলতেছি যে আপনি কিসের আলোচক সেটা পরের ব্যাপার। আমি কোশ্চেন করব কি ব্যাপারে, আমি আপনার কথা ইন্টারাপ্ট করবেন না এখন, প্লিজ ইন্টারাপ্ট করবেন না, প্লিজ নো ইউ ক্যানট ইন্টারাপ্ট মি নাও। আমি বলতেছি আপনি কি সেটা হচ্ছে পরের ব্যাপার। আমি আপনাকে একটা বেসিক কোশ্চেন করছি, কারণ আপনি ইসলাম নিয়ে আলোচনা করতেছেন, ইসলামের মেইন ফান্ডবাদ, আপনি ইসলাম নিয়ে কথা বলতেছেন, কোরআন নিয়ে কথা বলতেছেন। আপনি যদি ওই সেন্সও ধরেন যে আমি আপনার সাবজেক্টিভ বিষয়ে আপনার আলোচ্য বিষয়ে কথা বলতেছি কিনা, ট্রু, আপনার আলোচ্য বিষয়ে আমি কথা বলতেছি। ইসলাম বলে যে স্রষ্টা একজন, আমি সেই সেন্সই ধরেন আপনি আপনার মতে আমি একমত হয়ে বলি যে সেই আপনার আওতাভুক্ত কোশ্চেনে আমি করছি যে স্রষ্টা আছে কি নাই সেটার একটা এভিডেন্স। মানে আপনি যদি কোরআনের কথা বলেন যে আমার কথাগুলো কিন্তু কোরআনেও আছে, কোরআনের মধ্যেই আছে যে তোমরা চন্দ্রের দিকে দেখো, নক্ষত্রের দিকে দেখো, যে এটা কার নিয়মে রোটেট করতেছে, এই ধরনের আয়াত আছে। আপনি মানে স্পেসিফিক আমি এটা রেফারেন্স দিতে পারতেছি না, অবশ্যই আপনি যেহেতু কোরআনে হাফেজ হয়তোবা আপনি এটা ব্যাপারে জানেন যে কোরআনে এই এভিডেন্স গুলো দেওয়া আছে। আমি কিন্তু স্রষ্টার কথা বলতেছি, কোরআনের বাইরে না। কোরআন কিন্তু স্রষ্টার ব্যাপারেই বলছে
তো আপনি বলতেছেন আমার টপিকে আসেন, আমার এই টপিকে আসেন, সেই টপিকে আসেন, এটা কিন্তু ভাই একটা ফোর্স। আপনি কিন্তু মুক্ত চেতা মানুষ বলছিলেন, মানে আপনার কয়েকটা লাইভ আমি দেখছি যে আমি মানে মুক্ত চিন্তক। তাহলে কেন ভাই আপনি এক জায়গায় আটকায় দিতেছেন যে আমি এই জায়গায় আলোচনা করবো, এছাড়া আমি এই গন্ডির বাইরে যাব না? তারপরও আপনার এই কথার পরিপ্রেক্ষিতে আপনার গন্ডির মধ্যেই আমি আছি। আপনার স্রষ্টার প্রমাণের ক্ষেত্রে বা স্রষ্টার ব্যাপারে আলোচনা কোরআনের বাইরের আলোচনা না, আল্লাহর ব্যাপারে আলোচনা কোরআনের বাইরে আলোচনা না। এটা ফান্ডামেন্টাল বিষয় কি কোরআনের, যে কোরআন একত্ববাদের কথা বলতেছে। আল্লাহ বা স্রষ্টা, আপনি হয়তো বা কোরআনের ভাষায় আল্লাহ বলতে পারেন, আপনি কোরআনের ভিতরে আপনি স্রষ্টার উল্লেখ পাবেন, আল্লাহর জায়গায় আপনার স্রষ্টা বলছে পাবেন আপনি। আমি সেই জায়গায় ফান্ডামেন্টাল কোশ্চেনটাই করছি বা মৌলিক কোশ্চেনটাই করছি যে স্রষ্টা আছে কি নাই, এটা আপনি বিশ্বাস করেন কিনা। তা আপনি বলছেন যে না আমি বিশ্বাস করি না, আমার কাছে প্রুফ নাই। তা আমি বলছি যে আপনি কিরকম প্রুফ চান? তা আপনি বলেন যে আপনি একটা প্রুফ দেন। তা আমি একটা প্রুফ দিলাম, এখন আপনি এই প্রুফের উপরে কি সন্তুষ্ট কিনা আপনি এইটার উত্তরটা দিলে কিন্তু হয়ে যায়। আপনি এটা উত্তর দিলে আমি আমার কোশ্চেনে আরেকটা, আমার যে মেইন কোশ্চেন, আমি সেই কোশ্চেনে যাইতে পারি। কিন্তু আপনি সেটার উত্তর না দিয়ে বলতেছে আপনি কোরআনের কোশ্চেনে আসেন, আমি এইটার ব্যাপারে জানি, ওইটার ব্যাপারে। এটা কোনো সেন্স মেক করে না ব্রাদার। আমি আপনাকে একটা হ্যাঁ, একদম স্পেসিফিক কোশ্চেন করছি, আবারও বলতেছি যে আমি যেই এভিডেন্সটা দিচ্ছি যে এই যে ঘড়ির যে কাটাগুলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই 12 এর যে রোটেশনটা, এটাই কোনো মানে আমি যদি বলি যে একটা গাধাকে দিলে এই সুন্দরভাবে কি এই ডিজাইনটা করতে পারবে? একটা গাধা পারবে এই গাধা কোনো কিছু তৈরি করতে? বা এই একটা ঘড়ি, আপনি কি এটা বলতে চান যে এটা এমনি এমনি তৈরি হয়ে গেছে? মানে ধরেন এই ঘড়ি নাই, ঘড়ি নাই, এই যে ঘড়ি এমনি এমনি তৈরি হয়ে গেছে, আমি এটা কি এমন কিছু ভাই? তাড়াতাড়ি শেষ আমি এই এভিডেন্সটা দিছি, এখন আপনি বলেন যে এই আমার মানে এভিডেন্সে বা এই প্রুফে আপনি সন্তুষ্ট কিনা স্রষ্টার ক্ষেত্রে যে স্রষ্টা একজন আছে। আশা করি আমার কোশ্চেন ক্লিয়ার। আপনি এই অ্যান্সারটা দিলে আমি আমার মেইন কোশ্চেনে যাব। না। অনেক হ্যাঁ, আলোচনা ঠিক হয়ে আছে, যেতেছে, এত দেখেন, আলোচনার প্রয়োজন ছিল না। শোনেন, একটা বিষয় আপনার মনে রাখতে হবে, আমি আপনার সামনে ইন্টারভিউ দিতে বসিনি এবং আপনিও আমার সামনে ইন্টারভিউ দিতে বসেননি। আপনি যে অবশ্যই সাবজেক্টে না। সীমাবদ্ধ থাকতে বলবেন, শোনেন, আপনি যে সাবজেক্টে আমাকে সীমাবদ্ধ থাকতে বলবেন আমি সেই সাবজেক্টে সীমাবদ্ধ থাকতে বাধ্য নই। একই কথা আপনার ক্ষেত্রেও আমার ক্ষেত্রেও প্রযোজ্য। অতএব আপনি যে স্রষ্টার এভিডেন্সের কথা বলছেন, তার মানে আপনি বলছেন স্রষ্টাকে মানার একটা বিষয়, স্রষ্টা থাকার যুক্তি। তো যেহেতু স্রষ্টা যারা মানে, আপনি যে ধর্মে বিশ্বাস করেন সেই ধর্ম স্রষ্টা যারা মানে, স্রষ্টা মানলেই তাকে মুক্তি দিচ্ছে, বিষয়টা কিন্তু এমন নয়। সুতরাং আপনার সাথে স্রষ্টা নিয়ে কেন আলোচনা করব? আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি একটু ধৈর্য ধরে শোনেন। স্রষ্টাকে মানলেই যে সে মুক্তি পেয়ে গেল, এটা ধৈর্য কিন্তু ধরে আছি ইসলাম ভাই, বলে নাই। শুনতেছি। একটু না, না, ইসলাম বলেনি। বরং পৃথিবীতে যে সমস্ত মানুষেরা স্রষ্টাকে মানে, যে কোনো নামে মানুক, সে ভগবান বলুক, ঈশ্বর বলুক, গড বলুক, অন্য ধর্মের মানুষরা, ইসলাম তাদের সাথে কি আচরণ করতে বলেছে সেটা আপনার পুরোপুরি না জানা থাকলেও কিছুটা হয়তো জানা। অতএব স্রষ্টা নিয়ে আলোচনা করে লাভ কি? স্রষ্টা নিয়ে আলোচনা করলে এবার বিতর্ক বাড়বে। ডাইরেক্ট আপনি দেখেন, শোনেন শোনেন, না না, আপনি শুনতে হবে। আপনি মাথা ঝাঁকান না আমি করেন তাদের শুনতেছি ভাই, সমস্যা আপনি নেই। বলতে থাকেন। আপনি কি আমার শুনেন ভাই, আমি মুভ করবো এটার অধিকারও কি আমার নাই? হাস্যকর কেন কথাবার্তা। করেন, আপনি নো কথা বলতে প্রবলেম। থাকেন, আমি আপনাকে ইন্টারাপ্ট করতেছি না, আমি আপনাকে ইন্টারাপ্ট করতেছি না তো ভাই, আপনি বলতে থাকেন। ওকে ওকে। আমি হ্যাঁ, হাসবো নাকি কি করবো, আপনি এটা ইন্টারাপ্ট করতেছেন কেন? আপনি ওকে বলতে থাকেন, ওকে আমি তো ওকে আপনাকে ওকে। ইন্টারাপ্ট করছি না, বলতে হ্যাঁ, থাকেন। আপনি জি। যে যে স্রষ্টাকে প্রমাণ করতে চাচ্ছেন, আসলে স্রষ্টা প্রমাণ হলে ইসলাম সত্য এটা প্রমাণ হয় না, এটা মনে রাখতে হবে। অতএব আপনি ডাইরেক্ট ইসলামে চলে আসেন। আপনাকে আমি আবার বলছি, কোরআনে যে ভুল আছে, কোরআনে ভুল আছে এটা যদি আমি প্রমাণ দিতে পারি, তাহলে আপনি সেটা খণ্ডন করেন, তাহলেই তো লেখা চুকে যায়, আর ঝামেলা থাকে না। তাহলে স্রষ্টা এটা সেটা এক দুনিয়া, সেই মানে দুনিয়া জেলাপির মধ্যে ঘুরতে ঘুরতে আসতে না, ডাইরেক্ট আপনি কোরআনে চলে যান। আপনি কি কোরআন নিয়ে আলোচনা করতে ভয় পান? আপনি কি কোরআন নিয়ে আলোচনা করতে ভয় পান? জাস্ট এই প্রশ্নের উত্তর দিন আপনি আমাকে। আপনি তো একজন আচ্ছা, ইসলামী আলোচক শেষ বা আপনার ইসলামী আপনার আলোচনা কথা করেন। বলা শেষ? হ্যাঁ, আপনার বলুন। কথা শেষ? আমার কথা শেষ। আচ্ছা। হ্যাঁ, আপনি এখন পর্যন্ত, আনফরচুনেটলি এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার যে আপনি এখন পর্যন্ত আমার উত্তরটা দিতে পারলেন না। খুবই সিম্পল একটা কোশ্চেন ছিল যে আপনি আমার এভিডেন্সটা কি যথেষ্ট মনে করেন কিনা। আপনার কোশ্চেনের মানে আপনি আমাকে মানে বলছিলেন যে আমাকে আপনি কিছু খাওয়ান, আমি আপনার কাছে যে কোনো জিনিস খাইতে চাই, আপনি আমাকে যে কোনো কিছু খাওয়ান। আমি আপনাকে যে আপনি বলছেন যে কোনো একটা এভিডেন্স দেন, আমি যে কোনো একটা এভিডেন্স দিছি, কিন্তু আপনি এই টপিকেই থাকতেছেন না। এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। আপনি চলে যাইতেছেন বারবার যে কোরআনের ব্যাপার, আমি কি কোরআন কোরআন নিয়ে আলোচনা করতে ভয় পাই কিনা। ভাই আমি কোরআন পড়ছি, সেই জন্য আমি কথা বলতেছি, আমি তো কোরআন ছাড়া না পড়ে তাহলে আপনার কোরআন সাথে আসি নিয়ে নাই। করেন না। তবে কথা ইন্টারাপ্ট করবেন না প্লিজ, কথা ইন্টারাপ্ট হ্যাঁ, করবেন না, বলুন। আমি আপনার বেলায় চুপ করেছিলাম। আপনি হুম। কোরআন নিয়ে আলোচনা করতে চাইতেছেন, অবশ্যই করব, সমস্যা নাই তো।
আমি যতটুকু জানি ততটুকু নিয়ে আলোচনা করব। যদি আপনি আমাকে আটকাই দিতে পারেন, আমি অবশ্যই বলবো যে না ভাই, আমি এই জায়গায় আটকাই গেছি, আমি এটা জানি না, বাস শেষ। এমন তো না যে কোরআন নিয়ে আলোচনা করা মানে এই না যে আমার সব জানি না তারপর আসতে হবে। আমি যতটুকু জানি ততটুকু নিয়ে আলোচনা করব। এখন আপনি যদি বলেন যে আপনি পারেন না, তার মানে আপনি জানেন না, তার মানে ইসলাম ভুল, হাস্যকর, এটার কোনো মানে নাই। আপনি কোরআন নিয়ে আলোচনা করবেন, কোনো সমস্যা নেই, আপনি কোরআন নিয়ে আলোচনা করেন, কিন্তু স্টেপ বাই স্টেপ যান ভাই। আমি আপনাকে একটা কোশ্চেন করছি, আপনি সেটা উত্তর দেন। উত্তর দেওয়ার পর আপনি শুধু এটা বলে দিতে পারেন যে এই যে ঘড়ির উদাহরণটা দিছিলাম, এইটা কি আপনি যথেষ্ট কিনা। আপনি যদি বলেন যে হ্যাঁ আমি যথেষ্ট, আপনি যদি বলেন যে না, আমি যথেষ্ট না, যথেষ্ট না হলে কেন আপনি যথেষ্ট না, এই উদাহরণটা সেটা আপনি একটু বর্ণনা দিয়া তারপর আপনি আমাকে ফ্লোর দিয়ে দিতে পারেন, আমি আমার কোশ্চেনটা করতে পারি। মেইন কোশ্চেনটার অ্যান্সার দেওয়ার পর আপনি কোরআনের আলোচনায় আসতে পারেন। আমি কোরআন নিয়ে আলোচনা করবো। আপনার যদি কোরআনের ব্যাপারে কোনো অভিযোগ থাকে আপনি সেটা বলবেন। আমি সেই কোরআনের আয়াতের সম্পর্কে পড়বো, আয়াত যেহেতু কোরআনে এটা আছে আমার কাছে, আমি স্পেসিফিক পড়বো। পড়ার পর সে ব্যাপারে যদি আমার জানা থাকে আমি বলবো যে হ্যাঁ ভাই আমি এটা জানি। আর যদি বলেন যে আমি যদি জানা না থাকে আমি বলবো যে আমি জানি না। ঠিক আছে, কিন্তু আপনার সেটা স্টেপ বাই স্টেপ যাইতে হবে। তো আমি স্টেপ বাই, আমি কি প্রমাণ করতে চাচ্ছি, আমি কোরআন কোরআন প্রমাণ করতে চাচ্ছি না না করতে চাচ্ছি, এই ধরনের কথা বলার কোনো মানে নেই। কারণ আপনি আমার যদি অন্তরের খবর জানা লোক হয়ে যান তো তবে এটা ভাই, এটা খুব বেশি, এটা কিন্তু সাইন্টিফিকও না। আপনার লজিক অনুযায়ী কিন্তু এটা কিন্তু সাইন্টিফিক না। আপনার অন্তরের খবর কিন্তু আমি জানি না, আপনি কেমনে আমার অন্তরের খবর জানলেন? এটা কিন্তু হাস্যকর একটা ব্যাপার। তো আমি আবার আপনাকে ফ্লোর দিচ্ছি, আপনি আমাকে ওইটার উত্তর দেন। আপনি এই ঘড়ির উদাহরণটা কি সন্তুষ্ট কিনা? আপনি যদি হ্যাঁ নার ভিতরে উত্তর দিতে চান, হ্যাঁ নার ভিতরে উত্তর দেন। তারপর আমি আমার মেইন কোশ্চেনটা করি, করার পর আপনি কোরআন নিয়ে আলোচনা করেন। আশা করি ক্লিয়ার। এরপর আর শুধু শুধু হয়তো তর্ক করা, সময় নষ্ট করা যাবে না। আপনাকে আমি একটা সংক্ষেপ কথা বলি। আপনি ঘড়ির যে উদাহরণ জি দিয়েছেন, ঘড়ির উদাহরণ যথেষ্ট না। এবার যান আপনি সামনে। জি ভাই, আমার আপনার নোটিফিকেশন ঘড়ির আসছিল তো আমি কথাটা মিস করছি। আপনার ঘড়ির উদাহরণ যথেষ্ট হয়নি। এবার আপনি সামনে যান। কেন? কেন? কারণ হচ্ছে, ঘড়ির উদাহরণ দিয়ে আপনি কি কি বোঝাতে চেয়েছেন? যে তাহলে এই ঘড়ি একটা বানাতে গেলে যদি কারিগর লাগে, পৃথিবী বানানোর জন্য একজন কারিগর লাগে, তাই তো? ওকে, এবার হ্যাঁ, আপনার কাছে মোটামুটি প্রশ্ন। যদি আপনি সংক্ষেপে ধরে নেন তাহলে হ্যাঁ। হুম। হ্যাঁ, এবার আপনার কাছে প্রশ্ন, যে পৃথিবী বানানোর জন্য যে কারিগর, সেই কারিগরের নাম আল্লাহ হোক, গড হোক বা জিহোবা হোক, যেই হোক, তাকে কে বানিয়েছে? হুম। ও ও, ফাইন ফাইন ফাইন, রাইট। আচ্ছা, মানে খুবই যৌক্তিক কোশ্চেন। আমি আপনাকে অ্যাপ্রিসিয়েট করে, মানে আপনি যে মুক্তচিন্তক লোক সেটা মানে বোঝা যাচ্ছে যে আপনি আসলে মুক্তচিন্তক। যে গড, যেহেতু ঘড়ির একজন ক্রিয়েটর আছে, আমি এই যুক্তিতে বলতেছি ইউনিভার্সের একজন ক্রিয়েটর আছে। তো আপনি বলতেছেন ফাইন, ইউনিভার্সে যদি একজন ক্রিয়েটর থাকে আমি মাইনা নিচ্ছি, তাহলে কি যে ইউনিভার্স তৈরি করলো তার ক্রিয়েটর কে? আপনার কোশ্চেন তো এইটাই। হুম আচ্ছা, হুম হুম আমি আপনার হুম, কোশ্চেনের উত্তর দিব। হ্যাঁ। আমি আপনার কোশ্চেনের উত্তর দিচ্ছি। তার আগে আমি আপনার একটা কথা বলি। তার আগে আপনার আমি একটা মানে ক্লিয়ার করতে চাই। ক্লিয়ারটা এরকম, আপনি যেহেতু বলতেছেন মাইনা নিচ্ছেন, আমি উদাহরণটা দিচ্ছি, আপনি বলছেন এটা যথেষ্ট না। যথেষ্ট না হওয়ার পর আপনি বলতেছেন যে কেন যথেষ্ট না? যে স্রষ্টা যদি একজন থাইকেই থাকে তাহলে তাকে সৃষ্টি করছে কে? আপনি কি তার মানে কি মাইনা নিচ্ছেন যে স্রষ্টা একজন আছে? সেই কারণে কি আপনি আমাকে কোশ্চেনটা করলেন, নাকি আপনি আমাকে প্রশ্ন করার জন্য প্রশ্নটা করলেন? আমি যদি আপনারা ওই উত্তরটা দিতে পারি যে না, স্রষ্টা কে কে সৃষ্টি করছে, এই উত্তরটা যদি দিতে পারে, আপনি কি স্রষ্টাকে মাইনা নেবেন নাকি আবার কাউন্টার আরেকটা কোশ্চেন করবেন? আমি আগে সেটা জানিয়ে নিতে চাই। আপনি যদি উত্তরটা দেন এবং সেটা যদি আপনার এই ঘড়ির মতো গাঁজাখড়ি উত্তর হয়, তাহলে সেটা মানার কোনো যুক্তি হয় না। আর যদি আপনার যুক্তিপূর্ণ উত্তর দেন, তাহলে মানতে আমার কোনো আপত্তি নেই। আপনি উত্তর দিন, বলুন বলুন। মানে আমার এই ঘড়ির উদাহরণটা গাঁজা করি? অবশ্যই গাঁজাখড়ি, পুরোপুরি কিভাবে? গাঁজাখড়ি। কিভাবে? আমি স্রষ্টাকে গাঁজা কে সৃষ্টি করছে এটার উত্তর আমি দিব, এটা উত্তর দিব। আমার এই ঘড়ির উদাহরণটা কিভাবে গাঁজা করি হলো? আপনি কি বলতে চাচ্ছেন এটা মানে কাম ফ্রম নাথিং, এটা কি শূন্য থেকে আসছে উইদাউট কোনো মেকার? এই ঘড়িটার কি কোনো ক্রিয়েটর নাই, আপনি এটা বলতে চাচ্ছেন? ওটা বলতে চাই নাই, ওটা বলতে তাহলে চাইনি কিভাবে আমি। আপনি গাঁজা করি এটা মন্তব্য করলেন? কিভাবে এটা গাঁজা করি উদাহরণ যে বলেন, ওই তারপরে ঘড়িটা, আমি ওই আপনার উত্তর ঘড়ি, দিচ্ছি। হ্যাঁ, ওই ঘড়ি দিয়ে প্রমাণ হয় না যে সৃষ্টিকর্তা আছে। এতটুকু আমি বলছি গাঁজাখড়ি। এবার যান সামনে। ঘড়ি ওমা, দিয়ে, এটা তো ঘড়ি কোনো দিয়ে প্রমাণ উত্তরই হলো না ভাই। এই জন্যই আমি আপনাকে প্রথমে বলছিলাম ভাই যে আপনি কেমন প্রমাণ চান। আমি আপনার হিসাব মতো, কারণ আমি আপনাকে দুনিয়ার সব যদি এভিডেন্স দেই, কারণ আমি যে বিষয়গুলো দিয়ে বিশ্বাস করছি, আমি যদি সব এভিডেন্স দেই, তারপর আপনি বলবেন যে ভাই এগুলা গাঁজাখড়ি, এগুলা মদখড়ি, এগুলা ইয়াবাখড়ি, এগুলা এই সেই বুং বাং আবিজাবি, মানে আপনার মন মতো হবে না। সেই জন্য আমি আপনাকে কোশ্চেন থ্রো করছিলাম যে ব্রাদার আপনি কোন ধরনের প্রমাণ চাচ্ছেন। আপনি কিন্তু তখন একমত হন নাই। আপনি তখন আপনি বলছিলেন কি, আপনার প্রমাণ আমি শেষ দেখেন। করি শেষ করি শেষ হুম, করি শেষ করি হুম, শেষ করি। আপনি হুম, তখন বলছিলেন কি যে আপনি আমাকে যেই কোন একটা
উদাহরণ দেন। আপনি খাবারের উদাহরণ দিয়েছিলেন যে আপনি আমাকে যে কোনো একটা খাবার দেন। আমি জানতাম যে আপনি খাবারে সন্তুষ্ট হবেন না, কারণ আমি আমার মন মতো খাবার দিব। কারণ আমার পছন্দের খাবার হচ্ছে বিরিয়ানি। কারণ আপনি আমাকে বললেন যে ভাই আপনি আমার যেইটা মন চায় ওইটা দেন। আমি আপনাকে দিলাম কি জানেন, পান্তা ভাত। আর আপনার পান্তা ভাত দেওয়ার পর আপনি বললেন যে না আমি সন্তুষ্ট না। তা আমি তো আপনাকে খাওয়াইছি যাতে আপনি সন্তুষ্ট হন, কিন্তু আমি আপনার মতামত চাইছি যে আপনি কি খাইতে চান। আপনি বলছেন আপনার দেন তো ভাই একটা। তা আমি আপনি দিছি, কারণ আপনি সন্তুষ্ট হন নাই। এটা কার দোষ? দোষ তো আপনার তো আমি অপশন দিছিলাম আপনি কেমন খাবার চান, আপনি তো সেই অপশন নেন নাই। আমি আপনার বলছি আপনি কেমন প্রুফ চান, আপনি সেই প্রুফ আপনি সেটা দেন নাই আমাকে। এখন আমি যেই উদাহরণই দেই একটা আপনার কাছে সেটা গাঁজাখড়ি মনে হবে। একটা এটা আমি একটা প্রথমে সহজ বলে কথা নিছিলাম। বলবো, হ্যাঁ একটা বলেন। একটা সহজ প্রশ্ন করবো আপনাকে, বলেন। বলেন। যে আপনি আপনি কি নাস্তিক নাকি মুমিন? এগুলা দেখে কি মনে হয় আপনার? এগুলা এই যে লম্বা লম্বা এগুলা কি মনে হয় আপনার? এগুলা তো ওটা দেখে, কাটছেন। আমার এগুলা দেখে কি মনে হ্যাঁ হয়? আর আমি যদি আপনার কথা নাস্তিক হইতাম আপনার, আমি পাবলিকলি আসতাম না। ওয়েট ওয়েট ওয়েট। আমি যদি নাস্তিক হইতাম, আপনি হ্যাঁ তো আছেন কই, নেপাল না ভারত না কোথায়? ভারতে আছেন মেবি। কি করে খান ওইটা আমি জানি না। আমি বলতেছি যে আপনি তো লাইভে আছেন, মানে বাংলাদেশের বাইরে আছেন, বাংলাদেশে নাকি কোপায় আপনাদের, সেই জন্য আপনার লাইফ ফিক্স হয়ে গেছে, সেই জন্য আপনি চলে গেছেন। মানলাম, মেনে নিলাম। তাহলে আপনি আছে, স্বীকার এরকম করলেন যে উগ্রবাদী নাস্তিক অবশ্যই আছে। মুমিন। আমি মেনে নিচ্ছি ভাই, আপনি হুম, আমার কথা টুইস্ট করেন না, আমি মেনে নিচ্ছি উগ্রবাদী আছে। অবশ্যই আছে। এটা বাস্তবতা, অবশ্যই আছে। আমি এটা মেনে নিচ্ছি, আপনার কথা আমি বলতেছি। কিন্তু আপনি যে উদাহরণটা প্রশ্নটা করছেন আমি নাস্তিক নাকি মুমিন, আমি যদি নাস্তিক হইতাম বাংলাদেশে থাইকা, আমি আমার চেহারা দেখাইতাম না। কারণ আপনার জানের ভয় আছে, আমার জানের ভয় নাই। এটাও ঠিক, আপনাদের নাস্তিকদের ভিতরে প্রচন্ড উগ্রবাদী আছে। কিন্তু আমি বিশ্বাস করি যে আপনার ওই উগ্রবাদীতে আমার কিছু যায় আসে না। আল্লাহ তাআলা যদি আমার মৃত্যু লিখে রাখে আচ্ছা অবশ্যই মৃত্যু হবে। আমি কোনো কেয়ার করি না। পয়েন্ট নাম্বার ওয়ান। আর আচ্ছা, আপনি এই কোশ্চেনের উত্তরটা আমি দিলাম যে আমি নাস্তিক নাকি মুমিন। আশা করি আর আপনার বাকি নাই যে আমি মুমিন নাকি নাস্তিক। আপনার হয়তো আচ্ছা আচ্ছা কোশ্চেনটা ক্লিয়ার হয়েছে। এবার আপনি না না, আপনি হয়তো খুব অবাক হয়েছেন যে আপনি নাস্তিক না মুমিন, এই প্রশ্ন করলাম, অবাক হয়েছেন। কিন্তু আপনি এবার মোটেও শুনেন অবাক হই কেন। না। আমি আপনার বলি ব্রাদার, আমি আপনার বলি আমি অবাক হই নাই। আমি আপনাদের নাস্তিকবাদের এ টু জেড না আর কি, আমি যতটুকু পড়ার দরকার, মানে যতটুকু পড়া মনে পড়লে মনে হয় যে না নাস্তিকবাদ এই ব্যাপারটা একটা হাস্যকর বিষয়, বা হাস্যকর না হোক, এটা আমার কাছে মনে যথেষ্ট যৌক্তিক মনে হয় নাই। একটা সময় যখন আমি নাস্তিকবাদ ফার্স্ট শুনছি তখন হয়তো অবাক হয়েছি, কিন্তু এখন আপনার মুখে নাস্তিক ছুঁই না, আমি মোটেও অবাক হই না। বিশ্বাস করেন, ট্রাস্ট মি, আমি অবাক হই না, কারণ না আমি না, নাস্তিকবাদ নিয়ে পড়ালেখা করি। অবাক না হলে, ঠিক আছে, অবাক কম না আর হলে বেশি, আমি এটা নিয়ে অবাক অবাক না হই হলে না। ঠিক আছে আপনি, না না, অবাক জি বলেন। অবাক না হলে ছোট্ট একটা ছোট্ট একটা কথার এত লম্বা উত্তর হয় না। সে যাই হোক, আমি কেন আপনাকে প্রশ্ন করেছি সেটা আপনাকে বলি। না না, একটু শোনেন। আমি কেন আপনাকে এরকম একটা প্রশ্ন করেছি যে আপনি নাস্তিক না মুমিন, সেটা একটা আপনাকে, আপনি শুনলে বুঝবেন যে আপনি আচ্ছা একজন বলেন। মুমিন হলে, আপনি মুমিনকে বলা হচ্ছে কোরআন দিয়ে তর্ক করতে। একজন মুমিনকে আল্লাহ বলেছেন যে তোমরা বেশি বেশি আল্লাহর কথা দিয়ে তর্ক করো, কোরআন দিয়ে। কোরআনের মধ্যে অনেক যুক্তি তর্ক দেওয়া আছে। আপনি কোরআন রেফারেন্স দেন, রেফারেন্স দেন, রেফারেন্স 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 প্লিজ, রেফারেন্স প্লিজ। কোরআন দিয়ে কথা বলতে হবে, রেফারেন্স প্লিজ। আমার সামনে কোরআন আছে, আমি কোরআনে আয়াত নাম্বার পড়ে তারপর আপনাকে শোনাবো, আপনি বলেন রেফারেন্স প্লিজ। সূরা নাম্বার, আয়াত নাম্বার বলেন। শুধু কোরআন দিয়ে আলোচনা করা লাগবে, এছাড়া কোনো আলোচনা করা যাবে না। কোথায় আছে বলেন। না না, আমি আর তো আমি আপনাকে আমি, প্রুফ দিব। কি বলছেন আপনি? হ্যাঁ তাহলে শোনেন, আমি বলছি আল্লাহ বলুন। কোরআনে ভিডিওটা কিন্তু রেকর্ডিং হচ্ছে, আপনি কি বলছেন না বলছেন আপনার দর্শকরাও দেখতেছে, সবাই দেখতেছে। আপনি কথা যদি টুইস্ট করেন বা বইলা যদি বলেন আমি এটা বলি না, এটা কিন্তু হাস্যকর। আপনার কাছ থেকে এটা অন্তত আশা করি না। সেটা সেটা আমার ততটুকু আমার সতর্কতা আছে, এবং ততটুকু রাইট। আমার নৈতিকতাও আছে যে আমি নিজের কথাকে রাইট। আমি রাইট। এই দুই রকম বলি না। ওকে। আল্লাহ ওকে। কোরআনে মুমিন বান্দাদেরকে দুই রকম বলেন উৎসাহ কিনা দিয়ে, তার অসংখ্য উদাহরণ মানে মজুদ আছে, না না, যে আপনি কত দুই নাম্বারের কথা মানে। আচ্ছা থাক, ওই টপিক আলোচনা না যায়, ঠিক আছে, আলোচনা অনেক লম্বা হয়ে যাচ্ছে। জি বলেন বলেন। আল্লাহ কোরআনে যাক মুমিন বলেন। বান্দাদেরকে উৎসাহ দিয়েছেন জি। বারবার যে তোমরা মানুষের সাথে তর্ক করো, কিন্তু তর্কটা হুম। করো কি দিয়ে বলেছেন। যেমন আপনি যদি দেখেন যে সূরা নাহলে আছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল আয়াত নাম্বার, আয়াত মাউইযাতিল আয়াত 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 নাম্বার বলেন। আয়াত নাম্বার বলেন, আমি কোরআনে আয়াত বের করতেছি, বলেন। সূরা নাহলের শেষ আয়াত, শেষ তিনটা চারটা পাঁচটা আয়াত দেখেন, তাহলে আপনি পেয়ে যাবেন। আচ্ছা সূরা নাহাল, সূরা আপনি একটু আন-নাহল কষ্ট করে আমাকে সূরা নাহালের নাম্বারটা বলতে পারবেন? তাহলে আমার খুঁজে বের করতে 16 সহজ নম্বর হইতো। সূরা, 16 নম্বর সূরা। 16 নম্বর সূরা, ফাইন। সূরা নাহালের কত নাম্বার আয়াত? এটা একবার শেষ 346 আয়াত, ওকে। শেষ দিকে দেখেন, শেষ পাঁচটা আয়াত আপনি খোঁজ করেন, তাহলে পেয়ে যাবেন। 346 ওকে, এক মিনিট ভাই, একটু একটু ওয়েট করেন। 346 সূরা নাহাল পাইছি। কত আর কি একেবারে শেষের আয়াতগুলো, এই তো? হ্যাঁ, একবার আচ্ছা শেষের পাঁচটা আয়াত 70 দেখেন, আপনি পেয়ে যাবেন। 84। আচ্ছা সূরা নাহালে আপনার টোটাল আয়াত সংখ্যা হচ্ছে 125। এখন আপনি আমারে বলেন যে হুম। আমি কত নাম্বার আয়াত থেকে পড়া শুরু করব, খুঁজে বের করবো কিভাবে? আপনি আয়াত পড়বেন হচ্ছে 100, এই 125 আয়াত নাকি এটা? 125 না, হ্যাঁ সূরা 128 আয়াত। নাহালের আপনি ভাই ভাই ওয়েট ওয়েট, আপনি 25 না 28 কেমনে 128, বলবেন? এই দেখেন, 125 নম্বর আয়াত।
এই দেখেন 125 নাম্বার আয়াত পর্যন্ত শেষ। তারপরে আচ্ছা দাঁড়ান 1 মিনিট, হয়তো আমার এই জায়গায় ভুল আছে। না হ্যাঁ 128 সরি সরি ব্রাদার, সরি, এই যে আমি এই জায়গায় 28, হ্যাঁ এই জায়গায় শেষ হয়েছে, শেষ হওয়ার পর 25 শেষ হয়েছে, তারপরে যে শেষে 3টা আয়াত আছে। আমি ভুল বলছি, কারণ আমি এই জায়গায় ভাবছি কি অন্য কোনো সূরা আসছে। এটা আমার মিস্টেক, আপনি রাইট, আচ্ছা, আপনি অ্যাবসলিউটলি রাইট। বলেন 128 নাম্বার, 125 128টা আয়াত আছে, কত নাম্বার আয়াতে যেতে হবে বলেন। হ্যাঁ 125 নম্বর আয়াতটা দেখেন। আচ্ছা আমি 25 নাম্বার আয়াতটা পড়তেছি, আপনি একটু মিলান, বা আপনার যেহেতু মুখস্থ আছে আপনি অবশ্যই জানেন। জ্ঞান বুদ্ধি আর উত্তম উপদেশের মাধ্যমে তুমি তোমার প্রতিপালকের পথে আহ্বান জানাও, আর লোকদের সাথে বিতর্ক করো এমন পন্থায় যা অতি উত্তম। তোমার প্রতিপালক ভালোভাবেই জানেন কে তার পথ ছেড়ে গুমরাহ হয়ে গেছে, আর কে সঠিক পথে আছে তাও তিনি বেশি জানেন। আয়াত শেষ। আমি আবার আয়াতটা পড়বো, প্লিজ ইন্টারাপ্ট করবেন না। জ্ঞান বুদ্ধি হুম, আর উত্তম উপদেশের মাধ্যমে তুমি তুমি ব্র্যাকেট হচ্ছে মানুষদেরকে তোমাদের প্রতিপালক, হুম, সরি, জ্ঞান বুদ্ধি আর উত্তম উপদেশের মাধ্যমে তুমি ব্র্যাকেট হচ্ছে মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান জানাও, আর লোকদের সাথে বিতর্ক করো এমন অবস্থায় যা অতি উত্তম। তোমার প্রতিপালক ভালোভাবেই জানেন কে তার পথ ছেড়ে গুমরা হয়ে গেছে, আর কে সঠিক পথে আছে তাও তিনি বেশি জানেন। প্লিজ ব্রাদার, আপনি আমাকে নোটিস করেন যে কোথায় এই জায়গায় বলা হয়েছে যে শুধুমাত্র কোরআনের আয়াত দিয়ে আলোচনা করা লাগবে, বলেন। না দেখেন, আমি আপনাকে বলি নাই শুধুমাত্র কোরআনের আয়াত দিয়ে তর্ক করতে হবে, শুধুমাত্র ভাই কোরআন আয়াত হ্যাঁ আমি কিন্তু সেটা বলি নাই। আপনি কথাটাকে হতাশ ঘুরাবেন হয়ে না। গেলাম, হতাশ হয়ে না, গেলাম না, ভাই, ঘুরে আপনি নেই, আপনি বলতে কথাটাকে থাকেন, বলতে ঘুরাবেন না। থাকেন, বলতে আপনি থাকেন, কথাটাকে ঘুরাবেন না। যেমন আপনি বলতে একটা শব্দ থাকেন, ব্যবহার আমি করেছেন শুধুমাত্র। ঘুরাচ্ছি আচ্ছা না। আপনি একটা শব্দ ব্যবহার করেছেন শুধুমাত্র, শুধুমাত্র শব্দটা কি আমি বলেছি? লাইভে তো রেকর্ড কি হয়েছে, আপনি কি বলেন শুধুমাত্র কি বলেছি আমি? শুধুমাত্র মানে? আপনি যে কি বলেন শুধুমাত্র? শুধুমাত্র কোরআন দিয়ে তর্ক করা, আমি বলেছি? আমি কি শুধুমাত্র কোরআন দিয়ে তর্ক করার কথা বলেছি? কি বলছেন তাহলে আপনি বলেন, কি বলছেন বলেন, কি বলছেন আমি আপনি? বলেছি যে কোরআন দিয়ে তর্ক করাটা সবচেয়ে উত্তম। আল্লাহ কোরআন দিয়ে তর্ক করতে উৎসাহ দিয়েছেন, যে আপনি কোরআন দিয়ে কোথায় তর্ক আপনি আবার করবেন। দেখান? কোরআন দিয়ে তর্ক করার কথা কোথায়? আপনি তো এই যে আয়াত নাম্বার বললেন, আমি তো সেটাই পড়লাম, ওই এই জায়গায় বলা আছে শুধু কোরআন দিয়ে আলোচনা করো। এই জায়গায় বলা হয়েছে কি এমন পন্থায় শুধু না, বিতর্ক শুধু করো না। যা অতি হুম, উত্তম। শুধু কোরআন দিয়ে, বা এই কোরআন দিয়ে আলোচনা, শুধু না, বাদ, কোরআন দিয়ে আলোচনা আপনার করো বা হাদিস দিয়ে আলোচনা করো, শুধু হাদিস বা আপনার শুধু কোরআন দিয়ে আলোচনা করো, কোথায়? কোথায়? আপনার সামনে কি তাফসীরের কিতাব বা আছে? অতি উত্তম, অতি উত্তম আপনার এটা সামনে কোথায়? তাফসীরের কিতাব, না আপনার সামনে তাফসীরের কিতাব আছে? এই মুহূর্তে তাফসিরের কিতাব নাই আমার কাছে, কোরআনটাই মজুদ আছে। তাফসির আমার আপনার এই মোবাইলে আপনার অ্যাপস আছে, যেটা দিয়ে আপনার সাথে লাইভে কথা বলতেছি। আচ্ছা, আপনি যদি তাফসীর দেখেন তাহলে ওই যে বিল্লাতি ইয়া আহসান, উত্তম পদ্ধতি, এটা এই আয়াত। এবং কোরআনে অন্য যে কয়টা আয়াতে তর্ক করতে বলা হয়েছে সেই আয়াতের তাফসীরে বলা হয়েছে যে কোরআন দিয়ে তর্ক করা সবচেয়ে উত্তম। এটা কি প্রশ্ন করবেন? না আপনি বলেন কোরআন দিয়ে তর্ক করা সবচেয়ে উত্তম না, সবচেয়ে ভালো না, খারাপ? কোরআন দিয়ে কোরআনের চেয়ে ঘড়ি বেশি উত্তম। আচ্ছা আচ্ছা আমি আপনার বলি, কোরআনের চেয়ে ঘড়ি। কোরআন সবচেয়ে উত্তম। দেখেন আমি আপনার বলি, কোরআন সবচেয়ে উত্তম। এই জায়গায় আপনি কোরআনের আয়াত দিতেছে, ঠিক আছে, আমি আপনার কথা বলি তারপর আপনি বললেন। কোরআনের আয়াত আছে স্পষ্ট, তারপর আপনি তাফসিরের কথা বলতেছেন। আমি তাফসির অবশ্যই ঠিক আছে, যদি অথেন্টিক তাফসির, হ্যাঁ, অবশ্যই অথেন্টিক বলতে বলবেন। বুঝাইতেছি যে জি, হ্যাঁ বলেন, বলেন শুনছি আমি। হ্যাঁ, হুম। আপনি যে তাফসিরের কথা বলতেছেন সেই তাফসির যদি থাকে যে কোরআন দিয়ে অতি উত্তম, ঠিক আছে আমি মাইনে নিলাম। যেহেতু আমার কাছে প্রুফ নাই, মানে প্রুফ আমি তাফসিরটা বের করতে পারতেছি না, সেই জন্য আমি আপনার কথাই মেনে নিলাম। যদি আপনি আমাকে ভুল রেফারেন্স দিচ্ছেন তারপর আমি মেনে নিতেছি। আপনি যে কারণ হচ্ছে ভুল কিভাবে আমি আপনাকে পয়েন্ট করি। আপনি কোরআনের আয়াত পড়তে বলছিলেন, কোরআন থেকে এখন তাফসিরে গেছেন, যদিও তাফসির হচ্ছে কোরআনের ব্যাখ্যা, ঠিক আছে, কিন্তু স্পষ্ট কোরআনের এই আয়াতে এমন কোন শব্দ নাই, এই জায়গায় এমন কোন শব্দ নাই যেটা আমার বুঝতে বিন্দু মাত্র সমস্যা হচ্ছে। তাফসির মানে কি, যে এটার বিস্তারিত ব্যাখ্যা, আমি এই জিনিসটা বুঝি নাই, আমি এই জিনিসটা বিস্তারিতভাবে বুঝবো। এই জায়গায় একটা যদি আমি নর্মাল একটা জেনারেল লাইনের স্টুডেন্ট, আমিও জেনারেল লাইনের স্টুডেন্ট, আমি যদি বলি এই আয়াতটা যদি পড়ছে আপনার শ্রোতারা শুনছে, আমার মনে হয় না যে এটা বুঝতে কারো সমস্যা হয়েছে। এই জায়গায় এই আয়াতের তাফসিরে হয়তো আরো অনেকগুলা ব্যাখ্যা নিয়ে আসা হয়েছে, তাফসির কারকগণ সেগুলো নিয়ে আসছে, অথবা আরো অনেকগুলো রেফারেন্স নিয়ে আসছে, ব্যাখ্যাগুলো ওই রকম হবে। কিন্তু অতি উত্তম বলতে কি বোঝায়? অতি উত্তম মানে উদাহরণ না, একমাত্র এক্সাম্পল না। অতি উত্তম মানে হচ্ছে বেস্টের বেস্ট। ঠিক আছে, কোরআন নিয়ে যদি আমরা আলোচনা করি সেটা বেটার, কিন্তু এর মানে এই না কোরআন ছাড়া আলোচনা করা যাবে না। যেমন এই আয়াতে সেটা স্পষ্ট প্রমাণ যে জ্ঞান বুদ্ধি আর উত্তম উপদেশের মাধ্যমে তুমি জ্ঞান বুদ্ধি মানে আকল, আপনি এটা মানে আপনারা বলেন যে কোরআন এক জায়গায় আটকাই দিছে, কোরআন ছাড়া আর কোনো জায়গায় আলোচনা করা যাবে না, অন্য কোনো কিছু চিন্তা করার স্বাধীনতা দেয় না। জ্ঞান বুদ্ধি, জ্ঞান কি শুধু কোরআনের? তাহলে তো মুসলিমদের ডাক্তার হওয়া যাবে না, মুসলিমদের সায়েন্টিস্ট হওয়া যাবে না, মুসলিমদের ইঞ্জিনিয়ার হওয়া যাবে না। আপনি তো ওইভাবে আটকায় দিতেছেন, মানে আপনি একদম তাফসীরকারক হয়ে যাইতেছেন।
জ্ঞান বুদ্ধি আর উত্তম উপদেশের মাধ্যমে, বেটার উপদেশ, ভালো উপদেশ, সেই উপদেশগুলো মানে দেখা যাইতে পারে যে এমন উপদেশ যেটা আপনার মানে কোরআনে নাই, এমন উপদেশের কথা বলে নাই যে কোরআনের উপদেশ ছাড়া আর কোনো উপদেশ দেওয়া যাবে না, এমন কি কোনো কিছু বলা হয়েছে? এই জায়গায় বলেছে জ্ঞান বুদ্ধি আর উত্তম উপদেশের মাধ্যমে তুমি তোমার প্রতিপালকের পথে আহ্বান জানাও, আর লোকের সাথে বিতর্ক করো। বিতর্কের ক্ষেত্রে কি বলা হয়েছে? বিতর্কের ক্ষেত্রে বলা হয়েছে এমন পন্থায় যা অতি উত্তম, মানে পন্থায় বোঝানো হয়েছে যে ভদ্রতার সাথে। 3 নাম্বার কথা, যদি আপনি বলেন অতি উত্তম, হ্যাঁ ফার্স্ট উত্তম হচ্ছে কোরআনের রেফারেন্স দিয়ে আলোচনা করা। এবং কোরআনের রেফারেন্স, কোরআনের প্রত্যেকটা আয়াত যে প্রত্যেকটা ব্যাপারে কথা বলবে এমন তো না। যেমন আমি যদি বলি যে মোবাইলের ব্যাপারে আলোচনা করব, ঠিক আছে, বা ধরেন ঘড়ির ব্যাপারে আলোচনা করব, কোরআনের ঘড়ির ব্যাপারে কোনো আলোচনা নাই, তার মানে কি এই ব্যাপারে আলোচনা করা যাবে না? কোরআন কি এরকম কিছু বলছে? কোন ধরনের ভাই আপনি লজিক নিয়ে আসছেন? আর আপনি যে তাফসীরের কথা বলছেন, তাফসীর আমি আপনাকে চ্যালেঞ্জ দিতে পারবো হয়তোবা যদিও আমি এই ব্যাপারে তাফসীরটা আমার পড়া নাই, কিন্তু আমি আয়াত দেখে বুঝতে পারতেছি সেই তাফসীরে কোনোভাবেই বলা হবে না আলোচনার ক্ষেত্রে শুধুমাত্র কোরআন দিয়ে আলোচনা করা লাগবে অথবা সর্বোত্তম পন্থা কোরআন। এর মানে এই না যে অন্য কোনো উপায় আলোচনা করা যাবে না। এখন আপনি কেন বারবার ঘুরে আমার কোরআনে করতে হবে অতি উত্তম? সেটা ভদ্রতার সাথে, নম্রতার সাথে। এবং আপনার আমি একটা কথা বলে দিই, হয়তো মেবি এটা আমি কোরআন আরবি পড়তে পারি কিন্তু এইভাবে আমার মুখস্থ নাই, মানে এইটা কোরআনে একটা আয়াত আছে যেটা আমি স্পেসিফিক ভাবে মনে নাই, যে হিকমার সাথে আলোচনা করো, হয়তো এটাই সেই আয়াত। এটা কি সেই আয়াতটা? হ্যাঁ, এখানে হিকমা, হিকমা মানে কি? হিকমা মানে কি? হিকমা মানে কি কোরআন? হিকমা মানে কি কোরআন? হিকমা মানে হচ্ছে অতি উত্তম পন্থা, বেটার, যেটা কনভিন্সিং হয়, যেই আলোচনার মাধ্যমে যেটা দিয়ে কনভিন্স করা যায়। হিকমা দিয়ে কোরআন বোঝানো হয়, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। হাকিম মানে হচ্ছে হিকমত ওয়ালা, তাহলে কোরআনকে হিকমত ওয়ালা কোরআন বলা হয়েছে, সুতরাং হিকমা দিয়ে কোরআন বোঝানো হবে না কেন? কে বললো যে কোরআন বোঝানো হবে না? আমি বলতেছি হিকমা মানে কি অতি উত্তম পন্থা। এখন এতে অতি উত্তম পন্থার ভিতরে এইটাও একটা অতি উত্তম, কোরআনটাও একটা ইনক্লুড। আমি আপনার বলি, ধরেন আমার কাছে কেক আছে, রুটি আছে, আমি আপনারে ক্লিয়ার করে দিচ্ছি, আশা করি আপনার বলা লাগবে না। আমার সামনে কেক আছে, রুটি আছে, ব্রেড আছে, তারপর আপনার ধরেন চিজ আছে, আমার কাছে ধরেন বাটার আছে। এখন এখন সবচেয়ে মেডিকেলি সবচেয়ে বেটার ফুডটা কোনটা? ঠিক আছে, আমি অত মানে পুষ্টিবিদ না, তারপর যদি ধরে নেই মাখনটাই সবচেয়ে বেশি পুষ্টির উপাদান সমৃদ্ধ। এখন আমি যদি বলি যে সবচেয়ে বেটার হচ্ছে খাওয়া হচ্ছে মাখন, এর মানে কি এই যে বাকি যে ফুডগুলা, ব্রেড, কেক, রুটি ইত্যাদি ইত্যাদি, এই ফুডগুলোর ভিতরে কোনো পুষ্টিগুণ নাই? হাস্যকর কথা। সবচেয়ে বেটার কোরআন, আপনি আলোচনা করতে পারেন কোরআন দিয়ে, অথবা অন্যান্য আলোচনাও করতে পারেন। আমি কোনো জায়গায় বলে নাই বা কোরআনে কোনো জায়গায় বলে নাই যে শুধুমাত্র কোরআন দিয়ে আলোচনা করতে হবে, একমাত্র কোরআনই যুক্তি আর অন্য কোরআন সবচেয়ে বেটার, আপনি অন্যান্য যুক্তিও ব্যবহার করতে পারেন। হ্যাঁ, শেষ শেষ, আশা করি শেষ। আপনি লেকচার তৈরি করার জন্য বাধ্য করছেন আমারে ভাই, আপনি যে উদাহরণ দিচ্ছেন এই জায়গায় কোনো জায়গায় ওই কথা নাই, আপনি বলতেছেন কোরআন দিয়ে আলোচনা করতে। হিকমা মানে হচ্ছে অতি উত্তম পন্থা, সবচেয়ে বেস্ট ওয়ে। আপনি আমাকে ভাই আপনার বোঝানোর জ্বালায় আমি বর্তমানে একটু লোড বেশি হয়ে গেছে, মানে বেশি লোড হয়ে গেছে, রাইট? আমি জানতাম আপনার লোড হয়ে যাবে, এটা আমি জানতাম। জি, এবার বলেন। হ্যাঁ, দেখেন আপনি কোন টপিক থেকে কোথায় আসছেন, মানে চেঞ্জ করতে করতে আপনি এখন উত্তর দিয়ে তারপর টপিকে চলে যান। ভাই আপনি কি কথা বলতে বুঝাইতে হতেছে আপনার? আচ্ছা বলেন। না, আপনি তো অনেক বেশি বুঝেন, এর জন্য এমন রেফারেন্স, যেটা রেফারেন্স একটা কথা একবার বললেই হয়, একটা কথা পাঁচবার বলে বুঝান লাগে না। না, আপনি এমন রেফারেন্স দিচ্ছেন, বুঝাতে চেয়েছেন সেটা একবার বললেই হয়, পাঁচবার বুঝাতে হয় না। আপনি বুঝেন নাই সেই জন্য আমাকে বুঝাইতে হইছে। না, আপনি 100 বার, যেটা আপনি যদি মনে করেন আপনার কথা বুঝি না, তাহলে আপনি 1000 বার বললেও বুঝবো না, যদি আপনার কথা যদি সঠিক হয়। আর যদি মনে করেন বুঝবো, তাহলে আপনি একবার বললেই যথেষ্ট। আর আপনার কথা বোঝা, আমি বোঝার জন্য। আপনি বুঝেছেন? আপনি বলেন তো ভাই, বুঝেছেন কিনা? বুঝেছেন? আপনি বুঝেছেন? আমি যা বলেছি আপনি বুঝেছেন? আপনি যেটা বলেছেন বললাম, আপনি বুঝেছেন কিনা? আপনি যেটা বলেছেন সেটা বুঝেছি, কিন্তু বোঝা মানে কি এটা মেনে নিতে আমি বাধ্য না। আপনি যদি ভুলটা বলেন, মানতে বলি নাই, আমি আপনাকে মানতে বলি নাই, আমি আপনি বলতে আপনি আমার কথা মানে আমি বলতেছি এটা বুঝেছেন কিনা। আশা করি আপনি এক কথা বারবার বলবেন না, আপনি এক কথা একবার বলে আপনার কথা সংক্ষেপ করবেন। এবার আপনার পয়েন্টগুলো নিয়ে আমি আলোচনা করি। প্রথমত, আমি কখনোই বলি নাই শুধু কোরআন নিয়ে আলোচনা করতে হবে, বরং আমি বলেছি কোরআন নিয়ে এবং আপনি ইন্টারাপ্ট করবেন না, কোরআন নিয়ে আলোচনা করাটা সবচেয়ে উত্তম। আপনি কোরআন নিয়ে আলোচনা করতে অনীহ বা অনাগ্রহী কেন? আপনি যুক্তি হিসেবে পেশ করলেন, দই মাখন টাখনের যুক্তি দিলেন, এবং আপনি যেটা বোঝাতে চাইলেন যে কোরআন ছাড়া অন্য বিষয় নিয়েও আলোচনা করা যাবে। যেহেতু আমি বলিনি যে কোরআন নিয়েই শুধু আলোচনা করতে হবে, এটা বলি নাই,
বরং আমি বলেছি যে কোরআন নিয়ে আলোচনা করাটাই সবচেয়ে উত্তম এবং আল্লাহর নির্দেশ। আল্লাহ শুধু কোরআন নিয়ে আলোচনা করতে বলে নাই, কিন্তু আল্লাহ আল্লাহ আপনি যদি বলেন যে আপনি যে যুক্তিটা দিচ্ছেন যে অন্য কিছু নিয়ে আলোচনা করা যাবে না, কিন্তু আপনি নিশ্চয়ই একমত হবেন যে কোরআনে আল্লাহ যে যুক্তি দিয়েছে, অর্থাৎ আপনার বিশ্বাস অনুযায়ী, আপনি আবার আমার বিশ্বাস না, আপনার বিশ্বাস অনুযায়ী কোরআনে আল্লাহ যে যুক্তি দিয়েছে সেটা সর্বোচ্চ যুক্তি। কারণ আপনার বিশ্বাস অনুযায়ী আল্লাহ কিয়ামত পর্যন্ত সব জানে, সুতরাং আল্লাহর দেওয়া যুক্তিগুলো সর্বোচ্চ। অথচ আমি এই এতক্ষণ পর্যন্ত আপনার সাথে আলোচনা, সম্ভবত আপনার সাথে আমার 1 ঘন্টার মতো আলোচনা হয়ে গেছে, আমি আমার হিসাব যদি ভুল না হয় প্রায় 1 ঘন্টা। এই 1 ঘন্টার মধ্যে আপনাকে আমি কোরআন নিয়ে আলোচনা করতে কোরআন নিয়ে আলোচনা করতে উৎসাহ দিতেই পারলাম না, আপনি পেঁচিয়ে যাচ্ছেন। এই 1 ঘন্টার মধ্যে আপনি কোরআন নিয়ে কোনো আলোচনা না করে বরং আপনি ঘড়ি নিয়ে আসছেন। আপনার ঘড়ি কি কোরআনের চেয়ে বেশি উত্তম? এই 1 ঘন্টার মধ্যে আপনি আস্তিকতা নাস্তিকতা আলোচনা করছেন, অথচ আমি স্পেসিফিক আপনার ধর্মগ্রন্থ, না না ইন্টারাপ্ট করবেন না, স্পেসিফিক আপনার ধর্মগ্রন্থ যেটা আপনি বিশ্বাস করেন, এবং আপনি নিজে দাড়ি দেখিয়ে বলেছেন আপনি ওই ইসলাম ধর্মে বিশ্বাস করেন, অথচ আপনি একজন মুসলিম হয়ে আপনি আল্লাহর দেয়া যুক্তিটাকে আপনি যুক্তি নিয়ে আলোচনা করতে চাচ্ছেন না, কোরআন নিয়ে আলোচনা করতে চাচ্ছেন না। 1টা ঘন্টা পর্যন্ত আমি আপনাকে কোরআন নিয়ে আলোচনা করতে রাজি করাতেই পারলাম না। এটা থেকে কি মানুষেরা, যারা অডিয়েন্সদের মধ্যে যারা মুমিন আছে, আমি জানি না তারা আপনাকে ভাববে কিনা, কারণ আপনি কোরআন নিয়ে আলোচনা করতে চাচ্ছেন না। মিথ্যাচার, কোরআন নিয়ে আলোচনা করতে চাচ্ছেন না কেন রে ভাই? মিথ্যাচার না সত্য, কথা বলার সুযোগ দেন, আমি বলতেছি। হ্যাঁ, আমি 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 মিথ্যাচার নেই সত্য, আমি সেটা আমি আপনাকে বলতেছি। আপনি আমার নামে মিথ্যা অভিযোগ করছেন। আমি কোরআন নিয়ে আলোচনা করতে চাই না, আমি এর আগেও বলছি যে এটা আমি পরিষ্কার করছি, আমি কোরআন নিয়ে অবশ্যই আলোচনা করব। আমি অবশ্যই আলোচনা করব, লাইভে যুক্ত হইছি, সেই কোশ্চেনটা করে তারপর আপনি আমার কোরআন নিয়ে আলোচনা করেন। 1 ঘন্টা পর্যন্ত কোরআন নিয়ে আলোচনা করতে রাজি করাতে পারলাম না আপনাকে। আপনি ঘড়িতে যান, মাখনে যান, ঘিয়ের মধ্যে যান, বাটারের মধ্যে যান, এখানে কোরআন নিয়ে আলোচনা তো নাই, রাজি করতে পারলাম। ওইটা কথার পরিপ্রেক্ষিতে আসছে, কথার পরিপ্রেক্ষিতে আসছে। আপনি যেমন এক্সাম্পল দিচ্ছেন, আমিও এক্সাম্পল দিচ্ছি, হয়তো আমার এক্সাম্পল বেশি হয়েছে, আপনার কম, এটাই হইতে পারে। কিন্তু কোরআন নিয়ে আপনার আলোচনা করতে হবে, এটা আপনি কোন জায়গায় পাইছেন? মানে কোরআন নিয়ে আলোচনা করতে হবে যে আপনি কোরআন নিয়ে আলোচনা করেন, আপনি কোরআন নিয়ে আলোচনা করতে ভয় পান কিনা? আমি তো প্রথমেই বলছি, মানে আপনি এই অভিযোগ উত্থাপন করার পরেই আমি বলছি কোরআন নিয়ে আমি আলোচনা করব যতটুকু জানি, সমস্যা নাই তো। কিন্তু আমি বলছি পয়েন্ট টু পয়েন্ট আসতে হবে। আমি যে কোশ্চেনটা প্রথমে করছিলাম, আপনি স্রষ্টা বিশ্বাস করেন কিনা, স্রষ্টা বিশ্বাস করলে আপনি কোন এভিডেন্স, সেই প্রশ্নগুলো কারণে এতগুলো কথা আসছে, ঠিক আছে? তারপরে আমি বলছি আপনি যদি কোরআন নিয়ে আলোচনা করতে চান, আমি কোরআন নিয়ে আলোচনা করব। আমার কোশ্চেনটা, আমি যে উদ্দেশ্যে আপনার সাথে কোশ্চেন, আমার একটা কোশ্চেন আছে, সেই কোশ্চেনটা করার কারণেই তো আমি আসছি। আমার কোশ্চেনটা থ্রো করার পর, উত্তর দেওয়ার পর আপনি কোরআন নিয়ে আলোচনা করেন। আপনি আমার যে বিষয় নিয়ে আলোচনা করবেন, আমি যদি না জানি বলবো যে জানি না, আমি যদি জানি আপনাকে বলবো হ্যাঁ জানি, শেষ। আমি তো বললেই যে কোরআন নিয়ে আলোচনা করবো না। আপনি 1 ঘন্টা ধরে আমার, আপনি বলতেছেন 1 ঘন্টা ধরে আপনি আমাকে রাজি করাতে পারেন নাই। 1 ঘন্টা ধরে তো শুধু কোরআন নিয়ে আলোচনা হয় নাই, 1 ঘন্টা ধরে আমি অন্য কোশ্চেনে ছিলাম, আমি অন্য কোশ্চেন করছি। আমি তো আপনাকে ঘুরে ফিরে শুধু কোরআনের দিকে যাচ্ছেন। আচ্ছা, অনেক আলোচনা হয়েছে, অনেক আলোচনা হয়েছে, এখন আমি আপনাকে ক্লিয়ার কাট বলতেছি, আপনি সেই রাজি, আমি তো বললাম রাজি, আমি রাজি, আমার কোশ্চেনের অ্যানসারটা দেন, আমার কোশ্চেনের অ্যানসার, আমি তো বললাম পয়েন্ট টু পয়েন্ট যান, আমি আপনার সাথে আলোচনা করতে রাজি। আপনি কোশ্চেনের অ্যানসারটা দেন, আমি যে কোশ্চেনটা করছি তারপর আমি কোরআন নিয়ে আলোচনা করতেছি। আপনি সেই অ্যানসারটা দিলে আমি তো কোরআন নিয়ে আলোচনা, আপনি তো সেটা ক্লোজ করতেছেন না। আপনি সেটা ক্লোজ করে দেন, তারপর বলেন যে এই উত্তর শেষ ভাই, আপনি কোরআন নিয়ে এবার আলোচনায় আসেন। আপনি অ্যানসারটা দেন, বাস শেষ। কোন অ্যানসার বলেন, আবার বলেন দেখি, আরেকবার বলেন। আপনি বলছিলেন কি যে স্রষ্টাকে কে সৃষ্টি করছে, এটা আপনার কোশ্চেন ছিল। আমি বলছি যে স্রষ্টাকে যদি কোশ্চেন কে সৃষ্টি করছে, আপনি কি তার মানে মাইনা নিচ্ছেন যে স্রষ্টা বলে কেউ একজন আছে? এটা কি আপনি প্রাইমারিলি মাইনা নিবেন, নাকি আপনি শুধু প্রশ্ন করার জন্য প্রশ্ন করলেন যে স্রষ্টা একজন আছে? না, স্রষ্টা একজন আছে এই কারণে তো আপনি, আচ্ছা আপনি আপনি আমার এই ঘড়ির লজিকটা আপনি মানেন নাই, কুযুক্তি বলছেন বা গাঁজাখুরি যুক্তি, গাঁজাখুরি যুক্তি বলছেন, কিন্তু কি কারণে গাঁজাখুরি যুক্তি বলছেন সেটা আপনি প্রুফ করতে পারেন নাই। আপনি শুধু বলছেন গাঁজাখুরি যুক্তি, এটা আপনি কোনো প্রুফ করতে পারেন নাই, পারছেন আপনি? আমি আপনাকে আবার সময় দিচ্ছি, আপনি এটা আমি গাঁজাখুরি যুক্তি দিচ্ছি, আপনি আমার এটা প্রুফ করেন। আমি আপনার সাথে একটু মজা করব, পরে বলবেন আমি এটা, আপনি উত্তর দেন। আপনি মজা করতে আসছেন, আপনি উত্তর দিতে আসছেন, আপনি মজা করবেন নাকি এটা আপনার ব্যাপার, এটা আমার কিছু যায় আসে না। আপনি ঘড়ির ব্যাপারে আলোচনা করতে, ঘড়ির যে উদাহরণটা দিচ্ছি, আপনি আপনার কথা মতো আমি উদাহরণ দিচ্ছি যে ঘড়ির উদাহরণ দেওয়া হয়েছে, আপনি ঘড়ির উদাহরণটা গাঁজাখুরি বলছেন। আপনি যদি একটা কিছুকে ভুল বলেন, বা আমি একটা উদাহরণ দিচ্ছি এটা ভুল বললেন, কিসের ভিত্তিতে ভুল বললেন এটা আপনি প্রুফ করবেন না, এটা আপনি বলবেন না। একটা কলম আমার হাতে,
ওকে। এই কলম দিয়ে আমি যদি প্রমাণ দেই, এই কলম দিয়ে আমি যদি প্রমাণ দেই যে ধরুন শ্রীকৃষ্ণ হচ্ছে শেষ নবী, মোহাম্মদ নবী না, এই কলম দিয়ে আমি প্রমাণ দেব, রাজি আছেন? বলেন 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 বলেন। এই কলম দিয়ে আমি প্রমাণ দেব যে শ্রীকৃষ্ণ শেষ শেষ নবী, মোহাম্মদ নবী না। আপনার সেই প্রমাণ যদি যথেষ্ট হয়, সেই প্রমাণ যদি এভিডেন্স পূর্ণ হয়, তাহলে অবশ্যই মেনে নিব। আমি শুরুতেই বলেছি প্রুফ করেন। হ্যাঁ, আমি কিন্তু একটু আগেই বলেছি। হ্যাঁ, আমি প্রুফ, আমি তো আপনার সাথে একমত, যদি সেটা যৌক্তিক হয়, যথেষ্ট প্রমাণ সাপেক্ষ হয়, আমি সেটা মেনে নিব, মানে নিতে তো বাধা নাই। আমি রেশনাল মাইন্ডে আমি মেনে নিব। ওকে ওকে, শুনেন, আমি কিন্তু একটু আগে আপনাকে বলেছি আপনার সাথে মজা করব, সুতরাং এই কথাটা মজা করা যে এই কলম দিয়া যেমন প্রমাণ হয় না, ওকে ফাইন, মজা। এই কলম দিয়ে যেমন প্রমাণ হয় না শ্রীকৃষ্ণ ভাই আল্লাহ আপনি মজাও করেন, মানে আপনার লাইভে এসে উত্তর না দিয়ে আপনি মজা করেন, মানে কি আপনাকে মজার কি বিনোদনের অভাব পড়ছে? মজা করার মানে জীবনে মাঝে বিনোদনের দরকার আছে। হ্যাঁ, সেই জন্য লাইভে এসে উত্তর না দিয়ে আপনি মজা করেন না, 1.5 ঘন্টা ধরে কোশ্চেন করতেছি, সেটার উত্তর না দিয়ে আপনি মজা করতেছেন, মানে হাস্যকর। কারণ আমার খুব দুঃখ লাগে এবং খুব আফসোস করছি একজন উত্তর দেন ভাই। সময় আপনি কয়টা বাজে ভাই? আমার বাংলাদেশে অলমোস্ট 10টা বাজে, 9:57 বাজে। আপনি উত্তরটা দেন, উত্তরটা দেন। কাইটেন না প্লিজ ভাই, কাইটেন না, আপনি উত্তর দেন নাই, আমার কোশ্চেনও করি নাই। আপনি কি বলেন যে আপনি উত্তর দিবেন না? তাহলে ঠিক আছে, আমি উত্তর দিবেন না, ঠিক আছে, আমার কোশ্চেনটা আমি করি বাদ। আমি মাইনা নিছি আপনি উত্তর দেন নাই। উত্তরটা আমি দিলাম। আমার গাঁজাখড়ি, ওইটা আমার উদাহরণ ছিল গাঁজাখড়ি, আমার উদাহরণ ছিল গাঁজাখড়ি, সেইটার ব্যাখ্যা দেন। আপনি সেটা ব্যাখ্যা দেন নাই, আমি সেটা বলছি। খুব হ্যাঁ, ওকে, ব্যাখ্যা নেন। খুব সিম্পল বিষয়, আপনার একটা ঘড়ি দিয়ে প্রমাণ হয় না যে আল্লাহ নামে একজন সৃষ্টিকর্তা আছে, ক্লিয়ার। এবার আপনি যান, সামনে যান। ঘড়িটা এমনি এমনি তৈরি হয়েছে? ঘড়িটা এমনি এমনি তৈরি হয়েছে? না, ঘড়িটা এমনি এমনি তৈরি হয় নাই। ইউনিভার্সটা এমনি এমনি তৈরি হয়েছে? ইউনিভার্সটা এমনি এমনি তৈরি হয়েছে? ইউনিভার্সটা এমনি এমনি তৈরি হয়েছে কি হয় নাই সেটা আমি এখনো জানি না, কিন্তু ঘড়িটা এমনি এমনি তৈরি হয় না সেটা আমি জানি। কারণ হচ্ছে ঘড়িটা ঘড়িটা কিংবা আমার মোবাইলটা কিংবা যে কোনো জিনিস, ফ্যান লাইট, এগুলো কোনো না কোনো ব্যক্তি ক্রিয়েট করেছে, তৈরি করেছে, জানি। এবং এটাও জানি সেই মানুষটা এমনি এমনি তৈরি হয় না, সে কোনো মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছে। এটাও জানি যে ব্যক্তি মোবাইল আবিষ্কার করেছে সেও এমনি এমনি তৈরি হয়, তার মা বাপ আছে। সুতরাং এই ইউনিভার্সটা যদি কেউ তৈরি করে থাকে, তার মা বাপকে, ওইটার উত্তরটা আমি দিব ভাই। আপনি শুধু বারবার ঘুরে এক জায়গায় চলে যান। আমি তো সেটা উত্তর দিব যে স্রষ্টাকে কে সৃষ্টি করছে, বা আল্লাহকে কে। আমি তো ওখানে গেছি, আপনি উত্তরটা দেন না ভাই, আমি তো আপনার কাছে উত্তর আশা করি। আমার কথা ছিল যে আপনি এই যে যুক্তিটা দিচ্ছেন, এটা গাঁজাখড়ি কিনা, আমি এই কথার উত্তর, আপনি যেহেতু গাঁজাখড়ি বলছেন সেজন্য আমি আমার এবার আপনি সামনে যান, আমি যেটা প্রশ্ন করেছি সেটা উত্তর দেন। না, আপনি একটা অভিযোগ করবেন, আপনি ধরেন আপনি একটা ফালতু অভিযোগ করবেন, সেটা আমার মাইনা নিয়ে তারপর সামনে আগে যেতে হবে, এটা কোনো মানে নাই। আমি যদি এখন আপনারা বলি যে আপনি ফালতু কথা বলতেছেন, আপনি তো এটা মাইনা নেবেন না। আপনি একটু 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 শোনেন তাহলে, আপনাকে আমি কি দিয়ে বুঝাবো। আপনি যদি ধরেন ঘড়িটার সাথে ইউনিভার্সের তুলনা করেন, ঘড়িটার সৃষ্টিকর্তা কে তুলনা করছে? আপনি কখনোই তুলনা করে নাই। আমি জাস্ট উদাহরণ দিচ্ছি যে যদি ঘড়ির ক্রিয়েটর থাকতে পারে, আমরা ঘড়িকে কখনো বলি না যে ঘড়ি এমনি এমনি তৈরি হয়ে গেছে। আমি জাস্ট আমার হাতের কাছে ঘড়িটা আছে সেই জন্যই বলছি যে ঘড়িটা এমনি এমনি তৈরি হয় নাই। ঠিক তেমনি ইউনিভার্সটাও এমনি এমনি তৈরি হয়ে যায় নাই, ইউনিভার্সের পিছনে কেউ না কেউ একজন আছে। হয়তো আপনার সাথে একমত আমি এই জায়গায়, ওয়েট এই জায়গায় আমি আপনার সাথে একমত যে ইউনিভার্সটা কে তৈরি করছে তারা আমরা দেখিনি। আমি আপনার সাথে এই জায়গায় একমত। সে কেমন এটা আমরা জানি না, আমি আপনার সাথে এটাতে একমত। আমি আপনাকে বেসিক পয়েন্টে কোশ্চেন করছি যে আপনি মূল পয়েন্টে আসেন যে ইউনিভার্সিটি একজন ক্রিয়েটর আছে, এই মৌলিক কোশ্চেনটা থেকে আপনি একমত কিনা। আমি আপনার বলি নাই সে কেমন, সে দেখতে কেমন, হ্যান ত্যান, এগুলো আমি বলি নাই, আমিও দেখি নাই। আমিও তো সত্য দূর যাই নাই, তো আমি সে কেমন সে দেখতে কেমন আমি তারা যাই নাই। যেমন ঘড়ির মেকারকে আপনি দেখেন বা কোনো কিছু ক্রিয়েটরকে আপনি দেখেন যে মানুষ তৈরি করছে, সেই জন্য আপনি এটা বিশ্বাস করেন। যেহেতু স্রষ্টাকে কেউ তৈরি করে, মানে ইউনিভার্সকে তৈরিকারক আপনি দেখেন নাই, সেই জন্য আপনি ইউনিভার্সের তৈরিকারক আপনি দেখেন নাই, সেই জন্য আপনি এটা দেখবেন না, মানে আপনি এটা বিশ্বাস করতে পারেন না। গাজার মধ্যে বসে আছেন কেন? আপনি একটু প্রমোশন, আপনার একটু প্রমোশন হোক তাই চাই। আপনি এখনো গাজার মধ্যেই বসে আছেন। গাজা থেকে আমার প্রমোশন ভাই না। আপনারা বলেন যে সবাই মুমিনরা সব হাস্যকর কথা বলে, গাঁজাখড়ি যুক্তি দেয়, কোরআন গাঁজাখড়ি গল্প, গাঁজাখড়ি লেখাবার্তা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, কিন্তু আপনি একটা কথা গাঁজাখড়ি বইলা দিবেন, আপনি সেটা ব্যাখ্যা দিতে পারবেন না, এটা কেমন কথা?
আচ্ছা যাই ব্যাখ্যা তো হোক, দিলাম সামনে আগাই। মানে আপনি 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 কি ব্যাখ্যা দিচ্ছেন? ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ। আপনি কি ব্যাখ্যা দিচ্ছেন সেটা তো বুঝলাম। আপনি ব্যাখ্যা দিচ্ছেন কি যে মানে যদিও আপনি আমার ইউনিভার্সাল শেষের কথা কেটে স্রষ্টা যে, ফেলেছেন, না যদিও আপনি শেষের একেবারে কথা বলে কাটি নাই, যাচ্ছেন, আমি শেষের কথা কাটি নাই, আমি তাহলে বলতেছি আপনার শুনেন, কথা। আপনি বলছেন ব্যাখ্যাটা আবার নেন, স্রষ্টা যদি তাহলে থাইকা ব্যাখ্যাটা থাকে আবার নেন, তাহলে তাকে সৃষ্টি করছে কে? হ্যাঁ ব্যাখ্যাটা বলেন। আরেকবার শোনেন, আমি বলছি ব্যাখ্যাটা আরেকবার শোনেন। আপনি বলেছেন যে ঘড়ির যদি সৃষ্টিকর্তা থেকে থাকে, ঘড়ির আসলে সৃষ্টিকর্তা না, ঘড়ির নির্মাতা, ঘড়ির যদি নির্মাতা কেউ থেকে থাকে তাহলে ইউনিভার্সের একজন ক্রিয়েটর আছে। সুতরাং আপনি ঘড়ির ঘড়ির নির্মাণের সাথে ইউনিভার্সের ক্রিয়েশনকে তুলনা করেছেন। সুতরাং আমি এখানে যুক্তির আলোকে ঘড়ি এবং ইউনিভার্সকে এক কাতারে দাঁড় করেই বিচার করব। সেই বিচারে দেখা যায় ঘড়ির যিনি নির্মাতা, সে ছোটকালে জন্ম হয়েছে, তার মৃত্যু হবে, এবং সে ছোটবেলায় মায়ের দুধ পান করেছে, বড় হয়েছে। হ্যাঁ, তার অস্তিত্ব সম্পর্কে আমি জানি। অথচ বিশ্ব ব্রহ্মাণ্ডের যদি কোনো সৃষ্টিকর্তা থেকে থাকে, হুম, যদি কোনো সৃষ্টিকর্তা থেকে থাকে, আমরা তার মায়ের পরিচয় জানি না, তার বাপের পরিচয় জানি না, তার জন্ম কোত্থেকে হয়েছে কিছুই জানি না, এবং তার সম্পর্কে পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কোনো বিজ্ঞানীরাও কোনো খোঁজ খবর পায় নাই। হম, এই গেল। সুতরাং এটা যে গাঁজাখুরি হয়েছে, আমি আমার যুক্তি দিলাম। আপনি এবার চাইলে এখানে পেঁচাইতে পারেন, অথবা চাইলে আপনি সামনে যেতে পারেন, এটা আপ টু ইউ। আচ্ছা, আমি সামনে যাচ্ছি, আপনার কোশ্চেনের উত্তর দিব, কিন্তু আপনার এই কথার প্রেক্ষিতে একটু কথা না বললেই না। আপনি বলতেছেন যে আমি ঘড়ির সাথে কি মানে মানে ইয়াকে তুলনা করছি, আমি কখনোই তুলনা করি নাই। আমি জাস্ট যুক্তির খাতিরে বলছি যে ঘড়ির যদি কোনো মেকার থাকে, বা আপনি বলতেছেন তৈরিকারক, ইউনিভার্সেরও যুক্তি অনুযায়ী একজন তৈরিকারক থাকাটাই যৌক্তিক। শেষ। হ্যাঁ বলেন। আচ্ছা, থাকাটাই এবার আপনি যৌক্তিক। সামনে যেতে আচ্ছা, পারেন। আমি এই বলছিলাম যে আপনি এই কথাটাতে একমত হয়ে ক্রিয়েটরকে মাইনা নিচ্ছেন কিনা, আপনি তারপরে পেঁচায় বলতেছেন যে না এটা দেখি নাই, সায়েন্টিস্টরা দেখে নাই, হ্যান ত্যান। আপনি মানেন না না মানেন সেটা আপনার ব্যাপার, আপনার মানেন না মানেন সেটা আপনার ব্যাপার। আমি আপনার প্রথমে বলছি আপনি কেমন না মানার পক্ষে যুক্তি দেখাইলাম। একটা জিনিস উত্তর আপনার দেই। বুঝতে হবে, আমি যে কথাটা বলেছি ওটা না মানার পক্ষে আপনার যুক্তি সেকেন্ড, দেখাইছি। আচ্ছা আমি আপনার সেকেন্ড কোশ্চেনের উত্তর দিই, কারণ আপনি পেঁচাইতে পারবেন, আমারও সময় নষ্ট করবেন, তারা বুঝবে যে মানে কারটা ভুল। আমি ধরে নিলাম জান আপনার আপনার সম্মুখে মেনে আমি ভুল, কিন্তু কে যৌক্তিকভাবে আলোচনা করতেছে, কে পেঁচাইতেছে, কে মজা করতেছে, ফান করতেছে, এটা দর্শকরা দেখবে। 2 নাম্বার কোশ্চেন আপনি করছিলেন যে স্রষ্টা যদি থাইকেই থাকে, ঘড়ির মেকারের বাপ মা আছে, দুধ পান করছে ইত্যাদি আপনি দেখছেন, স্রষ্টাকে কে তৈরি করছে? তখন আপনাকে আমি এই প্রশ্নের উত্তর দিতে এটা একটু বলে নিতে চাই। ধরেন মানে ধরে নেন আর কি, জাস্ট ইমেজিন করে নেন, ঘড়ির আপনার এই একটা জবান তৈরি হলো, ধরে নেন, ধরে নেন, আপনি যদি ধরে নেন, এটা কিন্তু কোনো মানে আপনি যদি যুক্তি দেন তাহলে আমি এটা আগাইতে পারবো না, মানে যুক্তি চান বা আগাইতে পারবো না। ঘড়ির যদি একটা আপনি জবান তৈরি হলো, বা যদিও বলার ক্ষমতা যদিও পায়, ও যদি বলে যে আমি আমার ক্রিয়েটরকে দেখি নাই, অতএব আমি এমনি এমনি তৈরি হয়েছি, ঠিক আছে? এটা কি কথাটা হাস্যকর না যৌক্তিক? আপনার কাছে উত্তর চাচ্ছি ভাইয়া। হ্যাঁ, আচ্ছা, যদি ঘড়ির জবান তৈরি হয় আর ঘড়ি যদি বলে যে আমি আমার ক্রিয়েটরকে দেখি নাই, তখন ঘড়িকে আমরা নিয়ে যাব ঘড়ির ফ্যাক্টরিতে। ফ্যাক্টরিতে নিয়ে গিয়ে ঘড়িকে বলবো, ঘড়ি এই দেখে এই যে ফ্যাক্টরিতে মেশিন দিয়ে ঘড়ি তৈরি হচ্ছে। তখন ঘড়ি বলবে, ও আচ্ছা, হ্যাঁ আমার মতো আরো ঘড়ি এই ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে, এই যে দেখে নিলাম, হ্যাঁ তাহলে উনি আমার নির্মাণকারী। ঠিক যেরকম আপনি আমি আমাদের বাবা মাকে দেখার পরে আমরা কি করি, তার সম্পর্কে বিশ্বাস করি, বা আমরা মেনে নেই যে উনি আমার বাবা মা। যদি কখনো সন্দেহ হয় তখন ডিএনএ টেস্ট করার মাধ্যমে, পরীক্ষা করার মাধ্যমে আমরা নিশ্চিত হই যে উনি আমার বাবা মা। ক্লিয়ার? কিন্তু আল্লাহ তাআলার যে বাবা মা, আল্লাহ তাআলার যে মানে ইউনিভার্স সৃষ্টি করেছে, আপনার এই ঘড়ির জবান খুললেই যে আপনার কি, ঘড়ির জবান খুললেই যে দৃষ্টান্ত দিলেন, সেটাও মানে আসলে খুব একটা হাস্যকর। ভাই আমি কিন্তু ঘড়ির শুধু জবান দিয়েছিলাম, ঘড়ির শ্রবণ শক্তি দেই নাই, ঘড়ির দৃষ্টি শক্তি দেই নাই, ঘড়ির অনুভূতি দেই নাই। আমি জাস্ট ঘড়ির স্পিকিং পাওয়ারটা দিছিলাম। আপনি কিন্তু দিয়া দিচ্ছেন ওর শ্রবণ শক্তি দিয়া দিচ্ছেন, ওর মানে দেখার শক্তি দিয়া দিচ্ছেন, ইত্যাদি ইত্যাদি। আমি জাস্ট বলছি যে ঘড়ি যদি বলে যে আমি শুধু একটু কি ওর পাওয়ার, মানুষের পাওয়ারও কিন্তু বেশ সীমাবদ্ধ, মানুষের পাওয়ার কিন্তু অসীম না। ঘড়ির পাওয়ারটাও ধরেন আমি সীমাবদ্ধ একটা পাওয়ার দিলাম, যে ও কথা বলবে। ও কথা বলে বললো কি, আমি স্রষ্টাকে দেখতে পাই না, মানে আমার ঘড়ির মেকারকে আমি, আমার তৈরিকারককে আমি দেখতে পাই না, আমার যেহেতু চোখ নাই, তার মানে আমি এমনি এমনি তৈরি হয়েছি। এই কথাটা যৌক্তিক কিনা? তার দৃষ্টি শক্তিও নাই,
শ্রবণ শক্তিও নাই যে আপনি কারখানায় নিয়ে তারা দেখাইবেন, সেটা তো সেই পাওয়ার তারা দেই নাই। তার পাওয়ার হচ্ছে শুধু বলবে। সে এইটুকু পাওয়ারের ভিতরে বললো যে আমি বিশ্বাস করি না যে আমার কেউ তৈরি করছে, আমি একলা একলা তৈরি হয়েছি। আপনার কথা শেষ হয়েছে? এই কথা আগে আপনার যৌক্তিক কথা কিনা? বাস, হ্যাঁ, শেষ। এবার আপনি শোনেন, যে ঘড়ি যদি শুধুমাত্র জবান হয় আর ঘড়ি যদি ওই কথা বলে যে আমাকে কে সৃষ্টি করেছে, তাহলে বুঝতে হবে ঘড়ির মধ্যে কিন্তু চিন্তা শক্তিও তৈরি হয়েছে। মনে রাখবেন যে ঘড়ির মধ্যে চিন্তা শক্তি না হলে সেই প্রশ্নটা কোত্থেকে পেল? আমি বলছিলাম ধরে নিতে, আপনি কিন্তু এই জায়গায় এটা নিয়ে মানে এটা নিয়ে আপনি এখন লজিক্যাল আলোচনায় চলে যাচ্ছেন। হ্যাঁ বলেন, সমস্যা নেই। আপনি এই পৃথিবীতে চিন্তা শক্তি অবশ্যই সৃষ্টি হয়েছে। একটু এই পৃথিবীতে যে সমস্ত প্রাণী কথা বলতে পারে, সে সকল প্রাণী দেখতে পারে, শুনতে পারে এবং চিন্তা করতে পারে। সুতরাং কথা বলার সাথে কথা যারাই বলতে পারে তারা দেখতে পারে, চিন্তা করতে পারে এবং শুনতে পারে। এবার আপনি আমাকে অন্য অন্য কিছু মানুষ মধ্যে অন্য কিছু প্রাণীর কথা বলবেন, তারা নিজেদের মধ্যে পারস্পরিক যোগাযোগ কথাবার্তা বলে, এই কথাগুলো আপনি বলবেন। কিন্তু সে প্রাণীরা কিছুটা হলেও চিন্তা করতে পারে এবং কিছুটা হলেও বোঝে, তাদের শ্রবণ শক্তি, তাদের দৃষ্টি শক্তি আছে। আপনি শুধুমাত্র এক ঘড়িকে মানে কথা বলার ক্ষমতাই দান করলেন আর অন্য কিছুই দিলেন না। এটা লজিক্যাল ফ্যালাসি ছাড়া আমার কাছে আর কিছুই মনে হয় না। আপনি আচ্ছা, আমার ওই লজিক্যাল ফ্যালাসি দেখেন, আপনি ওয়েট 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 আপনি লজিক্যাল ফ্যালাসি বলে দিচ্ছেন, গাঁজাখুরি বলে দিচ্ছেন, আপনার মন মুখে যা আসছে তাই বলে দিচ্ছেন। আপনি কিসের ভিত্তিতে বলছেন? দেখেন, আমি ঘড়ির পাওয়ার দিছি কি? শুধুমাত্র তার বলার পাওয়ার, স্পিকিং পাওয়ার দিছে। আপনি এখন উদাহরণ দিলেন কি যে মানুষের? আমি তো মানুষের উদাহরণ দেই নাই। আমি শেষ করি, শেষ করার আগে কথা বলেন। আমি শেষ করি, প্লিজ প্লিজ মাসুদ ভাই, প্লিজ প্লিজ। আপনি যেহেতু লজিক্যাল ফ্যালাসি বলছেন, আমার এটা জবাব দিতে হবে। আপনি আমাকে কাইটা দিয়েন না। আপনি কথা আপনি যদি বলেন যে ভাই আপনার সাথে কথা বলবো না, আপনি কাইটা, আমি নিজেই কাইটা দিব। ঠিক আছে? আপনি আমাকে হুট করে কাইটা দিয়ে বললেন না যে নেটওয়ার্ক খারাপ, শেষ কেটে গেছে। ওকে ফাইন, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনার সততার জন্য ধন্যবাদ, আপনার সততার জন্য ধন্যবাদ। আপনি বলতেছেন যে ঘড়ির সাথে মানুষের তুলনা। আমি ঘড়ির সাথে মানুষের তুলনাই করি। আমি জাস্ট বলছি যে এইটার ভিতরে আপনি সীমাবদ্ধ থাকেন না। আমি বলছি যে এটা কি যৌক্তিক কিনা। যদি একটা ঘড়ির স্পিকিং পাওয়ার দেওয়া হয়, সেই সীমাবদ্ধ পাওয়ার, তারে অসীম পাওয়ার দেওয়া হয়নি, মানে তারে কান দেওয়া হয়নি, তারে চোখ দেওয়া হয়নি, ইত্যাদি দেওয়া হয়নি, তার জাস্ট একটা সীমাবদ্ধ পাওয়ার দেওয়া হয়েছে মুখে বলার। এবং সে মুখে বলতেছে যে আমি এমনি এমনি তৈরি হয়েছি, কারণ আমি কাউকে দেখতে পাই না, আমার তৈরিকারককে আমি দেখতে পাই না, আমি কাউকে দেখতে পাই না, আমি বিশ্বাস করুন কেন আমার কেউ তৈরি করছে? আমি একলা একলা তৈরি হয়েছি। এই কথাটুকু আপনি অন্য উদাহরণ দিয়ে যায় না। এই কথাটুকু কি যৌক্তিক না অযৌক্তিক? এতটুকুর মধ্যেই থাকেন। আর লজিক্যাল ফ্যালাসির ব্যাপারটা আমি বলতেছি আপনাদের, এটা কি যৌক্তিক না অযৌক্তিক? হ্যাঁ বা না এর ভিতরে বলেন তো আপনি শুনি। শুধু এই ঘড়ির ভাষ্যটা কি সঠিক না যৌক্তিক না অযৌক্তিক? আমি কখনোই যৌক্তিক মনে করব না। শুনেন, আমি কখনোই এটা যৌক্তিক মনে করব না যে একটা ঘড়ির জবান হবে। থ্যাংক ইউ। না, একটা ঘড়ির জবান হবে কিন্তু সেই ঘড়ি তার শ্রবণ শক্তি থাকবে না, তার চিন্তা শক্তি থাকবে না, কিংবা তার মানে থাকবে না, ঘ্রাণের শক্তি থাকবে না, শুধুই জবান হবে। এটা একমাত্র মানে এটা কোনোভাবেই আমি কল্পনা করি না। আপনি করতে পারেন, আমি অবাস্তব কল্পনা। আমি আপনার লজিক্যাল ফ্যালাসির উত্তরটা এখন দিতেছি। আপনার এই লজিক্যাল ফ্যালাসি, আপনি আমাকে বললেন যে এটা লজিক্যাল ফ্যালাসি। আচ্ছা, আপনি বলতেছেন ঘড়ির শ্রবণ শক্তি থাকতে হবে, চোখ থাকতে হবে, এই থাকতে হবে। এটা যে ডিজাইন করছে সেটা তার ব্যাপার, সেই ডিজাইনারের ব্যাপার। সে তাকে কি কান দিবে, চোখ দিবে, নাকি তার মুখ দিবে, নাকি তার মানে কি কি পাওয়ার দিবে, এটা সেই ক্রিয়েটরের ব্যাপার, সেই তৈরিকারকের ব্যাপার। এটা আপনার বা আমার বা ঘড়ির ব্যাপার না। পয়েন্ট নাম্বার 1। 2 নাম্বার পয়েন্ট, আপনি বলতেছেন যে এইটা যৌক্তিক না যে তার পাওয়ারে সীমাবদ্ধ করে দেওয়া। দেখেন, আপনি পাওয়ারে সীমাবদ্ধ করে দেওয়া না দেওয়া, ধরেন আপনি আপনার ঘর তৈরি করবেন, বিল্ডিং তৈরি করবেন, আপনার বিল্ডিং আপনি কোন ডিজাইনে তৈরি করবেন, আপনি কোন ইঞ্জিনিয়ার দিয়ে তৈরি করবেন, এটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। বিল্ডিং এই জায়গায় এসে বলবে না যে না তুমি আমার এই অধিকার দিতে হবে, তুমি আমার এইটা এইভাবে তৈরি করতে হবে, তুমি আমার ওইভাবে তৈরি করতে হবে। এখন তার মানে এরকম যে এই ঘড়িটা যে তৈরি করতেছে, মানে ঘড়ির এরকম একটা ডানা তৈরি হওয়ার দরকার ছিল, এরকম বড় বড় চুল হওয়ার দরকার ছিল। হাস্যকর কথাবার্তা। আপনি বলতেছেন লজিক্যাল ফ্যালাসি, এটা হাস্যকর। যে প্ল্যানার, যে ইঞ্জিনিয়ার, যে এটার মানে যে এটাকে প্ল্যান করছে যে আমি এই প্ল্যানে এটাকে তৈরি করবো, এই ডিজাইন দিব, আপনি সেই ডিজাইনকে মানে ডিজাইনারের উপর দিয়ে ডিজাইনার সাইজা গেছেন। 2 নাম্বার কথা, মানুষের চোখ আছে, কান আছে, কি আছে না আছে, আপনি এটা উদাহরণ দিচ্ছেন। মানুষের শক্তি কি অসীম? মানুষের শক্তি তো অসীম না। আপনি যদি চান, আপনি চাইলেই উইদাউট কোনো কিছু ছাড়া আপনি মানে আজীবন বাইচা থাকতে পারবেন না। উইদাউট বলতেছি কেন, আপনি যদি চেষ্টাও করেন দুনিয়ার এভরি সাপোর্ট নিয়ে, আমি বর্তমান পরিস্থিতি পর্যন্ত বলতেছি, সায়েন্স কি আবিষ্কার করবে না করবে তখনকার ব্যাপার, ভবিষ্যতের ব্যাপার। আমি বর্তমানে বলতেছি, সকল দুনিয়ার সায়েন্টিস্টরা একত্র হয়েও
আপনি আজীবন অমর হইতে পারবেন না, এটা কি আপনার সীমাবদ্ধতা না? আপনি কিসের ভিত্তিতে বলেন যে এইটা আমার সীমাবদ্ধতা না, বা সীমাবদ্ধ, বা আপনি এইটা আপনি বলতে পারেন যে না এটা ত্রুটিপূর্ণ ক্রিয়েশন, কারণ আমাকে কেন এই পাওয়ার দেওয়া হলো না? এটা আপনার আক্ষেপ, এটা আপনার মনোবাসনা, এটা আপনার মনের ইচ্ছা। কেউই চায় না বুড়ো হইতে, কেউই চায় না যে আমার বয়স বাড়ুক, এটা তার মনের বাসনা, কিন্তু সে তার বয়স ধরে রাখতে পারে না। আপনি লজিক্যাল ফ্যালাসি বলছেন, কিন্তু আপনার কোশ্চেন গুলোই প্রত্যেকটা লজিক্যাল ফ্যালাসি, কিন্তু আপনি আমাকে বলতেছেন লজিক্যাল ফ্যালাসি। ফাইন, শেষ। আমি আপনাকে এবার 2 নাম্বার উত্তর দিচ্ছি। আপনি বলতেছেন সোর্সটাকে কে তৈরি করছে। এটা শেষ করি তারপরে আপনি বলবেন আমাকে আগায় যেতে, তারপর আপনি আবার আমার আটকাই দিবেন, আবার বলবেন যে আমি পেঁচাচ্ছি। দেখেন, আপনাকে আপনি যদি উত্তর দেন আমার উত্তর দিতে হবে, কথা সময় লাগবে। আপনি যদি বলেন যে আগে এক জায়গায় ঘুরতেছে, কারণ কথা বলতে গেলে সময় লাগবে। বলেন, আমি 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 আপনাকে আটকাইতেছি, আপনি বলেন, আপনি বলেন। আপনি বললে সেটা কি সুমধুর বাণী, আপনি বললে সেটা একেবারে অমৃত বাণী, আর আমরা বললে ওয়াজ হয়ে যায়। হ্যাঁ, আমরা বললে সেটা ওয়াজ, আর আপনি বললে সেটা সুমধুর বাণী নাকি? সেটা একেবারে মানে একেবারে তৈরি করা বিজ্ঞান নাকি? আমরা বললে ওয়াজ হয়ে যায়। উপদেশ শুনতেও বসিনি, আলোচনা করছি। কেউ উপদেশ দেয় নাই এখন পর্যন্ত, আমি আপনার উপদেশ দেয় নাই। আপনি আমার নামে যে অভিযোগ করছেন সেটা আমি শুধু ব্যাখ্যা করছি, খণ্ডন করছি। আপনি আমাকে লজিক্যাল ফ্যালাসি করছি, আমি সেটা ব্যাখ্যা দিছি। আপনি আমাকে বলছেন আমি গাঁজাখুরি যুক্তি দিচ্ছি, আমি সেটা ব্যাখ্যা দিচ্ছি। আপনার উপদেশ শুনেন, আপনি এত জ্ঞানী, আপনার উপদেশ দেওয়ার মতো জ্ঞান আমার নাই। আমি আপনার উপদেশ দেওয়ার কি? আপনি উপদেশ বলছেন সেজন্য, আপনার আমি উপদেশ দেই নাই আমি আপনাদের। এখন বলেন, মিথ্যাচার করছেন, আপনি মিথ্যাচার করতেছেন, সেজন্য আমি বললাম। বলেন, আমি ফ্লোর দিলাম আপনার, বলেন। অবশ্য আপনি এরকম না, সব মুমিনরা এই টাইপের। আপনি যে একটা ঘড়িকে আপনি ঘড়িকে শুধুমাত্র জবানওয়ালা বানিয়ে উদাহরণ দিলেন, কেন আপনি একটা কাজ করতে পারেন না? ঘড়ি তো কথা বলতে পারে না, কথা বলতে পারে, এক্সিস্ট করে এমন একটা প্রাণী দিয়ে উদাহরণ দেন। 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট, আপনি কিন্তু আমার ওই প্রশ্নের উত্তর ইচ্ছাকৃতভাবে অ্যাভয়েড করে যাচ্ছেন, যে আমি বলেছিলাম যে আল্লাহকে কে সৃষ্টি করেছে, ওইটা আপনি অ্যাভয়েড করে এখন দিব, খালি ঘড়িকে দিয়ে কথা বলছেন। এখন দিব, আপনি কথা থামলেই আমি উত্তর দিব। এটা আপনি থামলেই ওখানে যান, আপনি ওই জায়গাটায় যান যে আল্লাহকে কে সৃষ্টি করেছে। থেমে যান, আপনি থেমে যান, আমি উত্তর দিচ্ছি। আপনি থেমে যান, আমি উত্তর দিচ্ছি, এখনই দিচ্ছি। আপনি কথা বলতে দেন, কথা না বলতে দিলে কিভাবে দিব? আমি এই উত্তর দেওয়ার পরিপ্রেক্ষিতে আমি আপনাকে কয়েকটা সম্পূরক প্রশ্ন না, আমি জাস্ট আপনার মতামত নিব, যাতে বিতর্ক না, মানে কথা না বাড়ে, আপনার সম্মতি নিয়ে। ঠিক আছে, আপনি হ্যাঁ বা না এর ভিতরে উত্তর দিতে হবে। আমার কোশ্চেন গুলো এমন হবে হ্যাঁ বা না এর ভিতরে। ধরেন কিসের উদাহরণ দেবো? অনেক উদাহরণ দেওয়া যায়, তারপর আমি একটা, অনেক বলতে আমি 2-1টা উদাহরণ দিতে পারি, বা এটা ব্যাখ্যা আমি দিতে পারি। একটাই দেই আপনার আপাতত। ধরেন গ্রাম্য চেয়ারম্যান 5 লক্ষ টাকার রাস্তার উন্নয়ন কার্যক্রমের জন্য বরাদ্দ পাইছে, 5 লক্ষ টাকা। আপনি ভুল করছেন। কি বলেন, কি ভুল? আপনি যে ভুল করতেছেন সেটা হচ্ছে, আপনার কাছে আমার প্রশ্ন ছিল যে আল্লাহকে কে সৃষ্টি করেছে, এই প্রশ্নের উত্তর আমি তো উত্তর দিচ্ছি ভাই। না, আপনি গ্রাম্য চেয়ারম্যান না দিয়ে আপনি জাস্ট যুক্তি দিয়ে, উদাহরণ দরকার নোজ উদাহরণ, আপনি সংজ্ঞা দিয়ে যুক্তি দিয়ে বুঝিয়ে দিন যে এই হচ্ছে মাসুদ, আপনি ভুল করছেন, আপনি এখানে এই জিনিস, এই যে আল্লাহকে সৃষ্টি করেছে কে, এই প্রশ্নের উত্তর দিয়ে দিলাম, ক্লিয়ার। আপনি গ্রাম্য আর শহরের চেয়ারম্যান দরকার নেই আমার। দেখেন সোর্সটাকে তো আমরা দেখি নাই, সোর্সটাকে তো উদাহরণের মাধ্যমে আপনার আমি বুঝাইছি। এখন আমি সোর্সটাকে কে তৈরি করছে সেটাকে আমি আপনার সামনে না দেখায় বলতে পারবো? আমি কিন্তু সেটা উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা দিব। আপনি বলতে পারেন যে আপনার ভাই উদাহরণটা ভুল, এটা আপনি বলতে পারেন, কিন্তু আপনি আমার উদাহরণ দেওয়ার আগে যদি বলেন যে আপনি এই উদাহরণ দেন কেন, আপনার মন মতো তো আমি দিতে পারবো না ভাই। আপনি মন মতো দিতে চাইলে আপনি এটা বলতে পারেন যে ভাই আপনার সাথে আমি একমত হইলাম না, আপনি এটা ভুল, আমি আপনার এই ব্যাখ্যাটা দিলাম। এটা বলতে পারেন। আপনি আমার কথা বলতে দেওয়ার, আপনি কথা বলার আগে আপনি ইন্টারাপ্ট করতেছেন। আপনি তো আর ঘড়িকাণ্ড করবেন এখানে, আপনি যেখানে আবারও একটা ঘড়িকাণ্ড ঘটাবেন, সে মানে ওই ঘড়িকে যেরকম জবান দিয়ে কথা বলি, আমি কোনো অবাস্তবিক কোনো কথা বলবো না। আমি ওইটা ঘড়ির জবানের ব্যাপারটা আমি বলেই নিচ্ছি যে আপনি এটা ধরে নেন, মানে এটা কোনো যৌক্তিক কোনো বিষয় না, এটা আমি ধরে নিতে বলছি, ইমেজিন করে নিতে বলছি। ঠিক আছে, আমি সেই জন্য বলেই নিচ্ছি আপনাকে। আমি এখন যেটা বলবো এটা বাস্তবিক বলবো, আমি বাস্তবিক উদাহরণ দিব। আমি আপনার উত্তর দিব, উত্তর দেওয়ার পর আপনি আমার সহজ করেন, কঠিন করেন, সব করেন। আপনি প্রশ্ন করছেন, আমার উত্তর দিতে হবে। কি করা, ধৈর্য ধরে শুনতে হবে। চেয়ারম্যানকে 5 লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে রাস্তা করার জন্য। আপনি আমাকে, যেহেতু আপনার আমি উত্তর দিতেছি, আমি চাচ্ছি যে আপনি আমার উত্তর এটা কি, প্রেসিডেন্টের পর। আমি জাস্ট অর্ডারের কথা বলতেছি, যে সেকশন হবে যে টাকাটা, এই অর্ডারের ক্ষেত্রে প্রেসিডেন্টের উপরে কি কেউ
প্রেসিডেন্টের পরে কি কেউ অর্ডার দিতে পারে? জাকির নায়কের ওয়াজ হইতে পারে, অনেকের ওয়াজ আপনার মনে হইতে পারে, ঠিক আছে, সবই কুযুক্তি আপনার কাছে মনে হইতে পারে, সেটা আপনার ব্যাপার, সমস্যা নাই। আপনি যদি বলেন। সেনা, যে রুট লেভেলের যেই সেনা, সে তার উপরের যেই কর্মকর্তা তার কাছ থেকে কমান্ডটা পায়, তার উপর থেকে তার কমান্ডটা পায়, এভাবে চেইনের সিস্টেমে আপনার সেই কমান্ডিং বিষয়টা বাস্তবায়ন করে। এখন আপনি যদি বলেন একজন সেনাপ্রধানকে কে অর্ডার দিল বা কমান্ড করলো, এখন বলতে পারেন রাষ্ট্রীয়, আবার রাষ্ট্রীয় ব্যাপারটা আসে, সেনাবাহিনী সেনাপ্রধানকে হয়তোবা প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপ্রধান আপনার কমান্ড দিল, কিন্তু যুদ্ধক্ষেত্রে সেনাবাহিনীর সেনাপ্রধান সর্বোচ্চ পাওয়ারের অধিকারী, তার উপর আর কমান্ডিং পাওয়ার কেউ নাই। এবার আপনার আমি সামনের দিকে আগাচ্ছি, আমি দুইটা উদাহরণ দিচ্ছি, রাষ্ট্রপ্রধান, সেনাপ্রধান, বা আপনার যুদ্ধক্ষেত্রে যে লিডার সেটা আপনি ধরে নিতে পারেন। কমান্ডিং ক্ষেত্রে আপনি যে এই জায়গায় বলছেন যে এই অর্ডারটা দেওয়ার ক্ষেত্রে আর কোনো পাওয়ার নাই, সেই কমান্ডটা তৈরি করছে কে? মানে আপনার গড নিজে, সরি, এই আপনার রাষ্ট্রপ্রধান নিজে সেই কমান্ডটা দিচ্ছে, সেনাপ্রধান নিজে চিন্তা করে সেই কমান্ডটা দিচ্ছে। সেম একই ওয়েতে স্রষ্টাকে কেউ তৈরি করার মতো পাওয়ার নাই, কারণ হি ইজ দ্য সুপ্রিম পাওয়ার, তার পাওয়ারটাই সর্বোচ্চ। আপনি যদি বলেন তাকে কে তৈরি করছে, আরে ভাই তার উপরে তো কোনো পাওয়ারই নাই, তার উপর যখন কোনো পাওয়ারই নাই তাকে তৈরি করার ক্ষমতা কার আছে? ঠিক একইভাবে সেনাপ্রধানের উপরে তার কোনো পাওয়ারই নাই, সেনাপ্রধানকে কে কমান্ড দিবে? রাষ্ট্রপতির উপরে তো রাষ্ট্রের আর কোনো সর্বোচ্চ ক্ষমতার অধিকারই নেই, তাহলে রাষ্ট্রপ্রধানকে কে পাওয়ার দিবে, ক্ষমতা কমান্ড দিবে? ঠিক একইভাবে স্রষ্টাকে কে তৈরি করছে? এটা একটা হাস্যকর প্রশ্ন, কারণ স্রষ্টার উপরে আর কোনো পাওয়ার নাই। এটা স্রষ্টার ক্ষেত্রে এই প্রশ্নটাই অযৌক্তিক, কারণ স্রষ্টাই সর্বময় ক্ষমতার অধিকারী, তার তৈরি হওয়ার জন্য কারো সাহায্য লাগে না। ইজ দ্য সুপ্রিম পাওয়ার। রাষ্ট্রপতি যেভাবে সুপ্রিম পাওয়ার, রাষ্ট্রপতি যেভাবে সুপ্রিম পাওয়ার, হ্যাঁ শেষ হয়েছে, আমি ফিনিশিং দেই। আপনি না না বুঝতে পারছেন আমার কথা, পরে আপনি বলবেন যে আমি আপনার কথা বুঝিনি। সুপ্রিম পাওয়ার যেভাবে রাষ্ট্রপতি সর্বোচ্চ, সেনাপ্রধান যেভাবে সর্বোচ্চ পাওয়ার অধিকারী, সেম একইভাবে গড হচ্ছে সর্বোচ্চ পাওয়ার অধিকারী, যার কারণে তার তৈরি হওয়ার জন্য অন্য কারো সেই পাওয়ারই নাই যে তাকে তৈরি করবে, তার সে সর্বোচ্চ লেভেলে আছে, এবং তার তৈরি করার জন্য কে তৈরি করছে তাকে, এই প্রশ্নটাই হচ্ছে অবান্তর একটা প্রশ্ন। বুঝতে পেরেছি, আবার আমার কথা শুনেন, আপনি হচ্ছে একটা অবান্তর প্রশ্ন, এই প্রশ্নটা অবান্তর, এবং এই প্রশ্নটা সেনাপ্রধানের ক্ষেত্রে যেমন বলা যায় না যে সেনাপ্রধানকে কে কমান্ড করছে। এক কথা কয়বার বলবেন রে ভাই, আপনি এক কথা কয়বার বলবেন? আপনার কোরআন কি আপনার মাথা পুরো নষ্ট করে দিয়েছে? এক কথা কয়বার বলবেন? এত উদাহরণ দেওয়া লাগে না, বুঝিয়ে নষ্ট করে নাই ভাই। হ্যাঁ বুঝেন কতটুকু সেটা আপনি বুঝা গেছে, যে আপনি ঘড়ির উদাহরণকে গাঁজা করে উদাহরণ, বুঝি আপনার কথা বলেন, এত উদাহরণ দিয়ে বুঝান লাগবে না তো, এত উদাহরণ দিয়ে বুঝান লাগবে। এবার বলেন। আচ্ছা বুঝছেন তো? আপনার আগুন দেখিয়ে যে ইহার নাম আগুন, ইহার আরেক নাম অগ্নি, তাহার আরেক নাম অনল, ইহা এইভাবে সেজন্য এত উদাহরণ দিয়ে লাগবে না তো, বুঝেন না তো সেজন্য, বুঝেন না তো ভাই সেজন্য, না বুঝেন না তো সেজন্য বলা লাগে। ঠিকই আছে, আপনার কাছে তো আমি কখনোই বুঝি না, কারণ এবার যেহেতু বুঝছেন, আপনার ধর্ম তো অন্য ধর্মের লোকদেরকে, শোনেন, আপনার ধর্ম অন্য ধর্মের লোকদেরকে গাধা বলেছে, কুকুর বলেছে, হ্যাঁ পশুর চেয়ে অধম বলেছে। সুতরাং সেটা ভিন্ন টপিক, সেটা ভিন্ন টপিক, ওইটা নিয়ে আলোচনা করব ভাই। এই কোশ্চেনের পর কোরআন নিয়ে আলোচনা করা যাবে, এই কোশ্চেনের পর কোরআন নিয়ে আলোচনা করব। আপনি এখনই কোরআনে যায় না লাভ দিয়া প্লিজ। আপনি 2 ঘন্টা যাবত কোরআন নিয়ে আলোচনা করেছেন, আপনি 2 ঘন্টা যাবত কোরআন নিয়ে আলোচনা করতে অস্বীকার করেছেন। আপনি এবার আপনার প্রশ্ন উত্তর শুনবেন, নেক্সট সামনে যাবেন। আপনাকে আমি বলছি, আপনি যে উদাহরণ দিয়েছেন সেটা হচ্ছে, যদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মনে সন্দেহ হয় যে এই যে টাকাটা বরাদ্দ হয়েছে গ্রামে বৃক্ষরোপণের জন্য, বলা হচ্ছে আসলে কি এটা বৃক্ষরোপণের জন্য নাকি এটা পুকুর খননের জন্য, এটা আমি নিশ্চিত হইতে চাই, তখন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আপনি যেটা বললেন আপনার ধারাবাহিক অনুযায়ী আমি বলবো, তার উপরের ধাপ যে আছে জেলা প্রশাসকের কাছে জানবে, জিজ্ঞাসা করে স্যার আসলে এটা স্যাংশন হয়েছে কিনা। জেলা প্রশাসক বললো হ্যাঁ, ওই ভদ্রলোকের সেখানেও সন্দেহ হইলো, সে তখন বিভাগীয় প্রধানের কাছে নক করবে। বিভাগীয় প্রধান বললো হ্যাঁ, ওই ভদ্রলোক তখন ধরলাম মন্ত্রীর কাছে নক করবে, মন্ত্রী পরিষদের কাছে নক করবে, একবারে গিয়ে প্রাইম মিনিস্টার, শেষ পর্যন্ত তার পক্ষে ক্ষমতা আছে প্রেসিডেন্ট পর্যন্ত নক করা। আপনি বলতে পারেন না প্রেসিডেন্ট পর্যন্ত যেতে পারে না, যেতে পারবে, সে চাইলে কোনো না কোনো ভাবে প্রেসিডেন্টের সাথে যোগাযোগ করতে পারবে, হ্যাঁ শুনেন, নক করতে পারবে। এখন আপনি যে সিস্টেমটা বলছেন যে প্রেসিডেন্টকে কে ক্ষমতা দিল, প্রেসিডেন্ট হচ্ছে সবার চেয়ে উপরে, ঠিক এরকম আল্লাহ হচ্ছে সবার চেয়ে উপরে। আপনার উদাহরণস্বরূপ বলা যায় ইউনিয়ন পরিষদের একজন চেয়ারম্যান, সে প্রেসিডেন্টের কাছে গিয়ে জিজ্ঞেস করতে পারে
প্রেসিডেন্টের ছবি দেখতে পারে, প্রেসিডেন্টের ভিডিও দেখতে পারে, প্রেসিডেন্টের সবকিছু সে দেখতে পারে, এমনকি প্রেসিডেন্টের সাইনটা পর্যন্ত সে দেখতে পারে। তো পৃথিবীর একজন সৃষ্টিকুলের মধ্যে আপনার মত অনুযায়ী সৃষ্টিকুল হচ্ছে মানুষ। মানুষের পক্ষে মনে করেন এই মানে মানুষের উপরে আরেকটু যদি উপরে কিছু থাকে, তার উপরে নবী রাসূল, তার উপরে ফেরেশতা, সব ভেদ করে আল্লাহ যে কোরআন পাঠিয়েছে, আল্লাহ যে কোরআনের মধ্যে এই হুকুমগুলো বলেছে, এটা মানুষের পক্ষে যাচাই বাছাই করা সম্ভব হয়নি বলে মানুষ আল্লাহকে মানে না। কিন্তু প্রেসিডেন্ট যে আছে, প্রেসিডেন্টকে বাংলাদেশের প্রেসিডেন্ট একজন, ভারতের প্রেসিডেন্ট একজন, এটা যে আছে জানে, চোখে দেখেছে কিংবা ইন্টারনেটে দেখেছে বা অন্য কোনো ভাবে দেখেছে, অতএব সে বিশ্বাস করে। আমরা যদি আল্লাহর সাথে স্কাইপিতে কথা বলতে পারতাম, অথবা আল্লাহর সাথে ইমেইলে যোগাযোগ করতে পারতাম, অথবা ইন্টারনেটে যোগাযোগ করতে পারতাম, অথবা আল্লাহ যদি আসমান থেকে সিগনেচার করে পাঠাতে, এই মানব জাতি এই দেখা আমার সিগনেচার, এরকম যদি হইতো, অথবা আমরা প্রেসিডেন্টের ভাষণ শুনি, আল্লাহ যদি আসমান থেকে বছরে একদিন ভাষণ দিত, ও মানব জাতি আরাফার ময়দানের মতো, তাহলে কোনো সমস্যা ছিল না। তো সুতরাং আপনি প্রেসিডেন্টের সাথে যে তুলনা করেছেন, আপনার সকল তুলনাগুলোই হাস্যকর ছাড়া কিছুই না। কারণ আপনি কোরআন নিয়ে আলোচনা করেন না। কোরআন নিয়ে আলোচনা করলে আপনি জায়গায় স্পট ডেড হয়ে যেতেন, আপনার যুক্তিগুলো হ্যাঁ স্পট আমি ডেড আলোচনা হয়ে করবো যেতেন। ভাই 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 আমি আলোচনা করবো, এই যে মানে এই টপিক তো শেষ, কোরআন নিয়ে আলোচনা করবো, সমস্যা নেই। আর কোরআন মানে নিয়ে আলোচনা এখন আমি বলবো, আপনার জি উত্তর জি, শেষ, আপনাকে আপনার উত্তর না দেওয়া না না শেষ না হয়ে না না, গেছে। আপনি খণ্ডন করেছেন সেটা তো খণ্ডন হয় নাই ভাই, আপনি যে খণ্ডন করছেন এটা খণ্ডন হয় নাই। আপনি এরকম এরকম আপনি 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 যেন ঘড়ি, আপনি যে ঘড়ি, খালি ঘড়ি, চেয়ারম্যান, প্রেসিডেন্ট, আপনি আল্লাহর, আপনি দেখেন, আপনি যে উদাহরণটা দিয়েছেন, এত এত মানে বাজে উদাহরণ আর দ্বিতীয়টা হয় না। আমি আপনার বলি, আচ্ছা ঠিক আছে ভাই, সবগুলা কুযুক্তি ভাই, আমি মেনে নিচ্ছি। বাজে উদাহরণ দিয়েছেন, আমি হয়ই না। আমি আমি আত্মসমালোচনা করতেছি ভাই, আপনার কাছে আমি আত্মসমালোচনা করতেছি। আমি সব কুযুক্তি দিচ্ছি, মেনে নিলাম। আমার এবার বলতে দেন, আমি মেনে নিলাম আপনার বলাগুলো, আমি মেনে নিলাম, ঠিক আছে। আমি সব কুযুক্তি দিচ্ছি, আমি সব লজিক্যাল ফেলাসি করছি, গাঁজাখড়ি যুক্তি দিচ্ছি সব, ঠিক আছে। আপনার কথাগুলো আমি বলে দিলাম, এবার আমি আপনার বলি। আপনি বলছেন কি যে চেয়ারম্যানের সে পাওয়ার আছে, যে সে রাষ্ট্রপ্রধানের কাছে যাবে, মানে সর্বোচ্চ লেভেল পর্যন্ত স্টেপ বাই স্টেপ 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 করে যাবে, সে পাওয়ার আছে। সত্যি কথা, আসলেই আছে। সে যদি চায়, তার যদি ওই রকম চিন্তা ভাবনা হয় যে না আমি এটা জানতে চাই যে এটা স্যাংশন হয়েছে কিনা, সে যাইতে পারে। এটা খুবই হাস্যকর যে যদি আমি বলছি মানে যোগাযোগ মন্ত্রণালয়ের ব্যাপারটা, রাস্তা তৈরির ব্যাপারটা, আমি আপনার ওই উদাহরণের ক্ষেত্রে, আপনি যেহেতু এই উদাহরণ খণ্ডন করছেন, আমি উদাহরণের ভিতরেই থাকবো। যোগাযোগ মন্ত্রণালয়ের পর্যন্ত গেলেই ওই চেয়ারম্যানের আর যাওয়ার প্রয়োজন পড়বে না, কারণ যোগাযোগ মন্ত্রণালয়ের সর্বোচ্চ ক্ষমতা, মানে কোন জায়গায় রাস্তা হবে না হবে, একজন চেয়ারম্যানের ওইটা জানা প্রেসিডেন্টের কাছ পর্যন্ত যাওয়ার কোনো প্রয়োজন নাই। এটা হচ্ছে মানে স্বাভাবিকভাবে উত্তর। আর 2 নম্বর উত্তর হচ্ছে, আপনি যদি প্রেসিডেন্টের সাথে দেখা করতেও চান, তার জন্য কিন্তু প্রেসিডেন্ট আপনার, আপনি যদি বলেন যে একজন চেয়ারম্যান যদি বলে যে আমি কালকে প্রেসিডেন্টের সাথে দেখা করতে চাই, নেভার নেভার, প্রেসিডেন্ট আপনার কাছে বাধ্য না। প্রেসিডেন্ট তার ফ্রি টাইমে যদি আপনার সাথে দেখা করা, চেয়ারম্যানের সাথে দেখা করার প্রয়োজন মনে করে, সে বলবে যে হ্যাঁ ঠিক আছে, তুমি এইভাবে সিস্টেম মাইনে আসো, যোগাযোগ মন্ত্রণালয়ে অ্যাপ্লিকেশন দিতে দিতে আসো, অথবা তুমি অমুক তারিখে আসো। সাপোজ ধর একটা ডেট দিল যে জানুয়ারির 15 তারিখে আসো, দেয়ার ইজ এ টাইম ফ্রেম। সে কিন্তু চাইলে কিন্তু হুট করে রাষ্ট্রপ্রধানকে দেখতে পারতেছে না। সেম একই ওয়েতে গড সর্বশক্তিমান, আমারও মনে চায় যে আমি গডকে দেখি, স্রষ্টাকে দেখি, আল্লাহকে দেখি। এটা আপনার যেমন চাহিদা ভাই, আমারও চাহিদা। আমি যদি আল্লাহকে দেখতে পারতাম, বা আমি যদি আল্লাহতে বিশ্বাস করি, আল্লাহ বলতেছে আপনার সাথে একমত, যেহেতু আপনি স্রষ্টা বিশ্বাস করেন না, আপনি বলছেন এখন পর্যন্ত, সেজন্য আমার অবস্থানটাতে আমি থাকবো যে আমি আল্লাহতে যেহেতু বিশ্বাস, আমারও মন চায় যে আমি আল্লাহকে সরাসরি দেখি। এটা কিন্তু আমারও মনে বাসনা বা আমার মনের চাহিদা। কিন্তু গড সেটা বলে দিছে যে আমি সেটা দেখ আফটার লাইফ। এটা কিসের টাইম ফ্রেম দিছে? ওই যে রাষ্ট্রপ্রধান, তুমি আপনি যে রাষ্ট্রপ্রধানের সাথে, ওয়েট, আমার কথা শেষ হয় নাই, আমার কথা মাঝখানে ইন্টারাপ্ট করবেন না, আমার কথার মাঝখানে ইন্টারাপ্ট করবেন। আপনি ভদ্রতা বজায় রাখতেছেন না, আপনি ভদ্রতা বজায় রাখতেছেন না। আপনি ব্যাখ্যা করছেন, আমি কথা বলি নাই, আমি ব্যাখ্যা, আপনি ব্যাখ্যা দিয়ে অনেক বেশি ওয়াজ করা শুরু করেছেন। আশা করেন ওয়াজ হ্যাঁ যদি একটু সুর দিয়ে ওয়াজ করতেন হাফিজুর রহমান সিদ্দিকের মতো, তাও মজা লাগতো। তাও তো করেন না, একটু সুর দিয়ে ওয়াজ করেন না। হ্যাঁ, আপনি আপনার জ্ঞানের সীমা ওই হাফিজুর রহমান কুয়াকাটার পর্যন্তই সীমাবদ্ধ, এর বাইরে আপনার জ্ঞানের লেভেল নাই। এর জন্য আপনি সুরের মাঝে আটকে আছেন। আপনি কথাই টুইস্ট করেন না, পয়েন্টে থাকেন, ঠিক আছে। হ্যাঁ, কি ওয়েভ দিলেন? আচ্ছা ঠিক আছে, আবার কাইটা দেন না। আপনাকে নোটিশ করার আগে কাটবো না, আমি নোটিশ না করে কাউকে কাটি না। হ্যাঁ, ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। 15 তারিখ যদি রাষ্ট্রপ্রধান একটা ডেট দেয় যে তুমি 15 তারিখে আসবা, সেম একইভাবে গড আপনাকে একটা টাইম দিচ্ছে যে তুমি মৃত্যুর পর আমাকে দেখতে পারবা, আমার সাক্ষাৎ পাবা।
এখন আপনি যদি বলেন যে না আমি এটা মানি না, আমার এই দুনিয়াতে আল্লাহরে দেখাইতে হইব বা গডরে দেখাইতে হইব, এটা হলো চেয়ারম্যানের ধৃষ্টতা, যে রাষ্ট্রপতিকে কমান্ড করা যে আপনি রাষ্ট্রপতি, আমি যেদিন ডেট দিব সেই দিন আপনি আমার সাথে দেখা করবেন। এটা চেয়ারম্যানের যেমন হাস্যকর একটা দাবি, আর গডের যে সিদ্ধান্ত যে তুমি আমাকে দেখতে পারবা আফটার ডেথ, মৃত্যুর পর, আপনি যদি এইটাকে কাউন্টার দেন তাহলে সেইটাও ঠিক একইভাবে হাস্যকর দাবি। কিন্তু এইটা আপনার সাথে আমি একমত যে আল্লাহকে দেখার ক্ষেত্রে সবারই আকুতি থাকে, কিন্তু এই ধারণা বা বিশ্বাস। আর একটা কথা বললে আমি শেষ করে দিচ্ছি আমার এই পয়েন্টের উত্তরটা শেষ করে দিই, আপনি তারপর কোরআনের আয়াতে যাইতে পারবেন, কোরআন নিয়ে আলোচনা করতে পারবেন। আমি সবগুলো নিয়ে আলোচনা করতে চাই, আপনি যদি চান। আমি যেটা পারবো না বলে দিবেন, পাই না। হ্যাঁ বলেন, আপনার এটাই শেষ, এরপরে আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমি আর এক লাইনে শেষ করে দিই, যদি গডকে দেখার ক্ষেত্রে যদি আপনি বলেন যে আমি গডকে দেখতে চাই, তাহলে গডের সেই অর্ডারকে আপনার মেনে নিতে হবে, কারণ আপনি গডের উপরে সুপ্রিম না। ঠিক যেমনি ভাবে চেয়ারম্যানের উপরে, রাষ্ট্রপতির উপরে চেয়ারম্যান সুপ্রিম না, সেই জন্য আপনার চেয়ারম্যান যেমন রাষ্ট্রপতিকে মানতে বাধ্য, ঠিক একইভাবে ক্রিয়েটরকে আপনি মানতে বাধ্য। আপনি ক্রিয়েটরকে কমান্ড করতে পারবেন না। আর এইটাও ঠিক যে আপনি যদি বলেন যে আমি স্রষ্টাকে দেখতে চাই, আপনার যুক্তির খাতিরে আমি মেনে নিলাম, যদি বলেন যে আমি স্রষ্টাকে দুনিয়াতেই দেখতে চাই, ভাই দুনিয়াতে যদি দেখতেই চান তাহলে তো এই এক্সামটা হাস্যকর হয়ে গেল। কারণ আপনি পরীক্ষার হলে বসে যদি আপনি বলেন যে আমার বই দেখায় দিতে হবে পরীক্ষা দেওয়ার লেগা, তো এটা মানে ওই পরীক্ষার্থীর কি কোনো দরকার আছে? ওই পরীক্ষার্থীকে লাথি মেরা বের করে দেওয়ার অধিকার রাখে যদি সে বই নিয়ে যায় বা বই নিয়ে দাবি করে যে আমি পরীক্ষা যদি আমার বই নিয়ে না দেখায় দেখতে দেয় তাহলে পরীক্ষা দিব না। ঠিক আছে, ঠিক একইভাবে আপনি যদি গডকে এই পৃথিবীতে দেখতে চান, সেটা ওই রকমই হাস্যকর একটা প্রশ্ন। পরীক্ষার হলে বসে আপনি এই দাবি করতে পারবেন না যে আমি বই দেখে লিখতে চাই। সেম একইভাবে গডকে আপনি যদি বলেন এই দুনিয়াতে দেখতে চান, তাহলে এটার কোনো এক্সাম না ভাই, এটা আপনি তাহলে এটা অদৃশ্যে বিশ্বাস করা হচ্ছে না, সেটা একটা প্রুফ এভিডেন্স। কিন্তু স্রষ্টার ক্ষেত্রে আমি শেষ করি, আপনি শেষ করার আগে আপনার কথার ক্ষেত্রে আমি ইন্টারাপ্ট করে নেই। আমার যদি কথা শেষ না, আপনি তো আমি ইন্টারাপ্ট করতে পারেন না। আমার কথা শেষ না হতে করার আগে আপনি কথা ইন্টারাপ্ট করতে পারেন না। আপনার কথা আমি ইন্টারাপ্ট করে নেই, আপনি আপনার মন মতো বলবেন, আমাকে বলতে গেলে আপনি বাধা দিবেন, বলবেন ওয়াচ করি। আমার কথা আপনার বলতে দিতে হবে অবশ্যই। আপনি আমাকে অবশ্যই, হ্যাঁ, সেই গড যদি দেখতে চান, গড যেহেতু বলছে যে মৃত্যুর পর, সেহেতু আপনার মৃত্যুর পর, কারণ আপনি এর উপরে যদি আপনার ক্ষমতা থাকবে, চেষ্টা করতে থাকেন আপনি গড দেখার জন্য, আপনি যদি মানে অবাধ্য হন যে আমি দেখি নাই মানুন না, সেটা আপনার ব্যাপার, কিচ্ছু যায় আসে না। আপনি যদি বলেন যে না আমি দেখি না মানি না, আপনাকে কেউ জোর করে মানাতে পারবে না। একইভাবে কোন পরীক্ষার্থী যদি পরীক্ষার হলে বৈশা বলে যে আমি বই যতক্ষণ আমার না দিবেন আমি ততক্ষণ পর্যন্ত আমি বই ছাড়া পরীক্ষা দিব না, এখন ওই পরীক্ষার্থী কি শিক্ষার্থীকে আপনার শিক্ষক কি জোর করবে যে তুমি বাবা দাও পরীক্ষা দাও? হ্যাঁ, একবার দুইবার তিনবার বলতে পারে যে এটা কিন্তু রুলস এর ভিতর পড়ে না। তারপর যদি ওই পরীক্ষাতে যদি ঘাটতারা হয়, সে যদি বলে না বই ছাড়া আমি পরীক্ষা দিবই না, ঠিক আছে, তুমি বই ছাড়া না দিলে দিও না, তোমার পরীক্ষা তোমার বাতিল হয়ে যাবে, তুমি ফেল করবা। সেম একইভাবে গড আপনাকে কিছু নির্দেশনা দিবে, কিছু আলামত দিবে, আপনি সেই আলামতের উপর বেস করে আপনি বিশ্বাস করলে করবেন, না করলে নাই, গডের কিছু যায় আসে না। যেমন আপনি জন্মগ্রহণ করছেন একটা সময়, আমিও জন্মগ্রহণ করছি একটা সময়, আপনিও মারা যাবেন একটা সময়, আমিও একটা সময় মারা যাবো। কারণ আপনি মারা গেলে, আমি মারা গেলে কারো দুনিয়ার কিছু যাইবো না, মানে আপনার পরিবারের বা আমার পরিবারের হয়তো সাময়িক ক্ষতি হবে, কিন্তু মারা তো যাইতেই হবে। কিন্তু মারা গেলে দুনিয়ার কিছুই এমন আহামরি কিছু যাইবো না, দুনিয়া কিন্তু দুনিয়ার মতো চলবেই। একইভাবে পরীক্ষার্থী যদি পরীক্ষা না দেয়, ওই প্রতিষ্ঠানের বা ওই শিক্ষকের কিচ্ছু যায় আসবে না, লস হবে শিক্ষার্থীর। একইভাবে আমরা যদি বিশ্বাস না করি, স্রষ্টার কোনো কিচ্ছু যায় আসবে না, ক্ষতি আলটিমেটলি আমাদেরই হবে। এখন যদি বলেন কেমন ক্ষতি হলো, সেই ক্ষতি আপনি প্রুফ পাবেন হচ্ছে মৃত্যুর পর। যেমনি ভাবে পরীক্ষার্থী তার ক্ষতি হয়েছে কিনা সেটা প্রুফ দেখতে পারবে পরীক্ষার টাইমের পর, রেজাল্ট আউটের পর। একইভাবে আমাদের রেজাল্ট আউট হবে মৃত্যুর পর। সেই রেজাল্ট আউটের দিন ইনশাল্লাহ 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 আপনার সাথে আমার দেখা হবে। সেই দিন আমরা বলতে পারবো যে কে ক্ষতিগ্রস্ত, কে লাভবান, যদি আমি মৃত্যুর আগ পর্যন্ত বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হইতে পারি। এবং দোয়া করি আল্লাহর কাছে যে আমি যাতে বিশ্বাসীদের অন্তর্ভুক্ত থাকতে পারি। এবার আপনি বলতে পারেন অথবা কেটে দিতে পারেন, অথবা কোরআন নিয়ে যদি আলোচনা করতে চান আপনি কোরআন নিয়ে আলোচনা করতে পারেন, কোনো সমস্যা নেই। আমার যেটা কোশ্চেন ছিল, একটা কোশ্চেন শেষ হয়েছে, আরো 5-6টা কোশ্চেন আপনাকে করতে পারি ইনশাল্লাহ, অন্য কোনো সময় যদি সুযোগ দেন করবো। বলেন। আমি যেহেতু আপনাকে বলেছিলাম যে আপনি শেষ না করা পর্যন্ত কথা বলবো না, এজন্য আপনার শেষ না করা পর্যন্ত কথা বলি নাই। আমি আমার বন্ধু যারা লাইভ দেখছেন, মুমিন এবং মুমিন ছাড়া যারা আছেন,
সকলকে বলবো যে আপনারা ওনার যে শেষ যে ওয়াজ আছে, শেষ ওয়াজে উনি এক একটা কথা কয়বার বলেছেন, আপনি এক এক কথা কয়বার বলেছেন, একটা বাক্য কয়বার বলেছেন, কি কি ভাবে বোঝাতে চেয়েছেন, সে সময়গুলো যাতে একটু কাউন্ট করেন। এক। আচ্ছা, দ্বিতীয়ত, আমি এখন যতক্ষণ কথা বলবো ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলতে পারবেন না। আপনি হাসতেও পারেন, কাঁদতেও পারেন, আপনি যা মজা তাই করতে পারেন, কোনো কথা বলতে পারবেন ফাইন ফাইন ফাইন, বলেন বলেন বলেন, বলবো না, কথা বলবো। এবার বিষয় হচ্ছে, আপনি যে চেয়ারম্যানের উদাহরণ দিয়েছেন সেই উদাহরণটা সম্পূর্ণই একটা মানে কি উদাহরণ সেটা আমি আমার বন্ধুদেরকে বলবো বিবেচনা করতে। আমি শুধু বলি, চেয়ারম্যান সাহেব যে দেশের প্রেসিডেন্টকে বিশ্বাস করে এই বিশ্বাসটা যে অমুক ব্যক্তি প্রেসিডেন্ট, দেখা করা এক জিনিস, আর হচ্ছে যে তাকে সে প্রেসিডেন্ট এই জিনিসটা জানা আর এক জিনিস। চেয়ারম্যান যদি বলে আমি প্রেসিডেন্টের সাথে দেখা করব, হতে পারে প্রেসিডেন্ট সারা জীবনে কখনোই তার সাথে দেখা করবে না, অথবা হতে পারে তাকে প্রেসিডেন্ট 1 মাস পরে কিংবা 1 বছর পরে সময় দিতে পারে। কিন্তু ওই ব্যক্তি যে না, আপনি কোনো কথা বলবেন না, ওই ব্যক্তি যে প্রেসিডেন্ট এই জিনিসটা জানার জন্য চেয়ারম্যানের কাছে যে প্রমাণগুলো আছে সেটা হচ্ছে প্রেসিডেন্ট ইলেকশন করে নির্বাচিত হয়েছে, ইলেকশনের মাধ্যমে সংসদ নির্বাচন হোক কিংবা কোনো কোনো নির্বাচিত হয়েছে, এটা এবং সেই নির্বাচন, সেই ভোটের মধ্যে চেয়ারম্যান সাহেবের ভোট ছিল, হয়তো চেয়ারম্যান বিরোধী দলের হতে পারে, সরকারি দলের, জনগণ ভোট দিয়েছে, আল্লাহকে কেউ ভোট দিয়ে প্রেসিডেন্ট বানায় নাই। এরপরে আল্লাহ বলে হয়তো প্রেসিডেন্ট চেয়ারম্যানের টাইম দিল, তোমাকে আমি অমুক তারিখে দেখা দেবো, চেয়ারম্যান যদি ওর আগে দেখা করতে চেয়ারম্যানের ধৃষ্টতা কিংবা বেয়াদবি হবে আপনার ভাষ্য মতে। এখন আল্লাহর সাথে যখন বান্দা দেখা করতে চেয়েছে, ধরি আপনার কথা মতো, তাহলে আল্লাহ টাইম দিয়েছেন মৃত্যুর পরে। কিন্তু চেয়ারম্যান যে প্রেসিডেন্টের সাথে দেখা করতে চেয়েছে, এটা কিন্তু চেয়ারম্যান জানে যে সে প্রেসিডেন্ট, এটা জেনেছে। এটা কিন্তু চেয়ারম্যান কোনো আসমানি কিতাব, কোনো জমিনি কিতাব, কোনো কেতাব থেকে জানে নাই, সে জেনেছে ইলেকশনের সময়, সে বুঝতে পেরেছে অমুক দল ক্ষমতায় এসছে, এখন প্রেসিডেন্ট হচ্ছে এই, সে জেনেছে টেলিভিশন ভাষণে, সে প্রেসিডেন্টকে সামনাসামনি না দেখলেও সে টিভিতে, রেডিওতে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সে প্রেসিডেন্টকে জেনেছে, সে পত্রপত্রিকার মাধ্যমে জেনেছে এই ব্যক্তি হচ্ছে প্রেসিডেন্ট। আল্লাহ তাআলা একমাত্র আসস তথা আসমানি সংবাদ সংস্থা কর্তৃক প্রেরিত যে ধর্মগ্রন্থগুলো আছে, তাওরাত, জাবুর এবং কোরআন এবং মানে বাইবেল টাইবেল, এই সমস্ত বাদে আল্লাহ কোনো সংবাদ সংস্থার মাধ্যমে স্কাইপি ভিডিওতে কিংবা আপনার কোনো আল্লাহ তার অস্তিত্বর জানান দেয় নাই। দ্বিতীয়ত, আল্লাহকে কেউ নির্বাচন করে নাই। তারপরে আরেকটা বিষয় হচ্ছে, আপনি যেহেতু আল্লাহর সাথে প্রেসিডেন্টকে তুলনা করেছেন, প্রেসিডেন্ট যদি ভুল করে তাহলে সেই প্রেসিডেন্টকে জনগণ গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করতে পারে, কিন্তু আল্লাহ যদি ভুল করে তাহলে আল্লাহকে গণ অভ্যুত্থানের মাধ্যমে টোটালি ভিন্ন টপিক, ভিন্ন আলোচনা। আপনি কিন্তু আমার আলোচনা শেষ করার আগে কথা বলতে পারবেন না। ভিন্ন আলোচনা করতেছেন আপনি। আমি যে আলোচনাই করি আপনি সেটা এখন বলতে পারবেন না, সেটা ভিন্ন। মিথ্যা বলা আপনি ভিন্ন প্রসঙ্গ করে আমাকে কাউন্টার দিবেন, আমি সেটা মানতে পারবো না। সেটা আপনি ইন্টারাপ্ট করতে পারবেন না। আমার কথা আমি আপনাকে জাস্ট নোটিস করলাম, আমি আপনাকে কাউন্টারও দেই। আপনি যে ভিন্ন আলোচনা করতেন সেটা বললাম, বলেন। নোটিস আপনি করলে কোনো লাভ নেই, আমি আলোচনা চালিয়ে যাব। তো আল্লাহ এবং প্রেসিডেন্টের তুলনা দিলেন, এবং আমি বলেছি আল্লাহর সৃষ্টিকর্তা কে, তাহলে প্রেসিডেন্টের সৃষ্টিকর্তা কে? এই যে প্রেসিডেন্টকে স্বাক্ষর করলো, যে আমি সাইন করলাম, এটা হয়েছে, প্রেসিডেন্টের কিন্তু সৃষ্টিকর্তা আছে, প্রেসিডেন্টকে প্রেসিডেন্ট বানিয়েছে, হ্যাঁ, সেটা হচ্ছে আপনার জনগণ। তাহলে প্রেসিডেন্টকে সে যে স্বাক্ষর দিলে বিল পাস হয়ে যাচ্ছে, সে যে বক্তব্য বুঝেন নাই, প্রযুক্তি দেন না। না, আপনি যদি আমার কথার মাঝখানে কথা বলেন, আমার জানার বিষয় ছিল না। আমার কথার বিষয় ছিল কমান্ডিং পাওয়ার সর্বোচ্চ কাজ, কমান্ডিং পাওয়ার সর্বোচ্চ কাজ। আমি আপনাকে আপনি ভদ্রতার বরখেলাপ করেছেন।